2 দিন আগে যারা ফেসবুকে পোস্টও করেনি, একটা পোস্টও করেনি আন্দোলনের পক্ষে, প্রোফাইলটাও পাল্টায়নি আন্দোলনের পক্ষে, এখন তারাও এক একজন এমন বিপ্লবী সেজেছে। ওই ভুয়া মুক্তিযোদ্ধা যেমন বহুত আছে, ভুয়া জুলাই যোদ্ধাও বহুত তৈরি হয়ে গেছে। এটা কেন? এটা কেন? এ কারণেই সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইসলামের দুর্দিনে মুসলমান কম থাকে, কিন্তু যারা থাকে এক একজন খাঁটি। আলহামদুলিল্লাহ, মক্কার জামানায় 13টা বছর একটা মুনাফিকের নাম আমার বলতে পারবেন, একজন মুনাফিকও ছিল না। মুসলমান কম ঠিক আছে, কিন্তু একটা মুনাফিকও ছিল না। আর মদিনায় যাওয়ার পর মুসলমান বহুত বেড়েছে, কিন্তু মুনাফিকও কিন্তু কম ছিল না। উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, 300টাই ছিল মুনাফিক। 1000-এর মধ্যে 300 বুঝেন, 30%। 1000-এর মধ্যে 300টাই মুনাফিক, যেগুলো শেষ পর্যন্ত টেকেও নাই, পালিয়ে এসেছে। তাহলে মুনাফিক মানে কি? ভেতরে ভেতরে কাফের, তো বাইরে মুসলমান সাজলে কেন? এটাই, যখন ইসলামের বিজয় থাকে অত ওয়াজ লাগে না। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যাকে সকলে বড় পীর হিসাবে চেনে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তারিখ দাওয়াত আজিমত কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই অংশটা আমি পড়েছি আগে, কিন্তু চিন্তা করার মানে একান্তে বসে চিন্তা করার সুযোগটা পেয়েছি জেলের ভেতরে। জেলে তো আর কাজ কারবার বেশি থাকে না, মাথাটা ফ্রি থাকে, অনেক কিছু ভাবা যায় যেটা বাইরে হয়তো ওইভাবে ভেবে দেখারও সুযোগ হয় না। তো একদিন আমার মাথায় আসলো, আলী নদভী রহমতুল্লাহ আলী ইতিহাসের হাওয়ালা দিয়ে লিখেছেন যে বড় পীরের এমন একটা মজলিসও ছিল না। মজলিস বুঝেন? এই যে আমরা একটা বৈঠকে আছি, এটা একটা মজলিস। তার এমন একটা মজলিসও ছিল না যেখানে অন্তত কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমনও হয়েছে এক মজলিসে কয়েক হাজার মুসলমান হয়েছে, আবার যেখানে হয় নাই তাও 2-4 জন অন্তত হয়েছে। প্রতিটা মজলিসে এভাবে মুসলমান হয়েছে। এখন আমার ভেতরে জেলে বসে চিনতে আসলো, কি রে এত মানুষ মুসলমান হলো, আবার তিনি যে কাফের রাষ্ট্র থাকতেন তা তো না, তিনি যে অঞ্চলে থাকতেন ওটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে কাফের থাকি আর কয়টা? এর মধ্যে প্রতিটা মজলিসে কেউ না কেউ মুসলমান হতো। কাহিনীটা কি? হ্যাঁ, এখন যদি বলি উনি অনেক বড় হুজুর ছিল, এখন আর হুজুররা ছোট হুজুর, তো ঠিক আছে। ওনার মজলিসে 1000 করে হতো, এখন একটা কইরা হয়। ওনার প্রতিটা মজলিসে হতো, এখন অন্তত 2টা মজলিসে একজন করে হয়। মানে একটা লেভেল তো থাকবে কমাস কম। কিন্তু এখন এমন বহুত মানুষ আছে সারা জীবনে একজনও কালেমা পড়ে নেই, তার হাতে বহুত আছে, কিন্তু ওনার প্রতিটা মজলিসে হতো। কাহিনী কি? তো বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, নাম নাই বলি, পাশাপাশি বিছানায় ছিলাম 8 মাস লাগাতার এক রুমে। জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট একটা রুম, 4 জন থাকে ভেতরে। এর মধ্যে যে আলেমের কথা আমি বলছি তিনিও পাশে, খ্যাতিমান একজন মুহাদ্দিস প্রবীণ আলেম। তাকে জিজ্ঞেস করলাম, হযরত এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ প্রতিটা মজলিসে মানুষ মুসলমান হতো, ব্যাখ্যা আছে আপনার কাছে? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, কেমন একটু ধ্যানের মতো করলেন। এরপর আমারে বললেন, হ্যাঁ ব্যাখ্যা আছে। আমি বললাম, কি ব্যাখ্যা? বললেন, আপনি সূরা নাসরটা পড়েন। আমি পড়লাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি বললেন, এইটাই ব্যাখ্যা। আমি বললাম, কিভাবে? বলেন, এই যে আল্লাহ বললেন যখন বিজয় আসে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসে আল্লাহর সাহায্য এবং বিজয়, হে নবী তুমি দেখবা পরের আয়াত, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবা মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তাহলে বিজয়ের প্রভাবে মানুষ যে সহজে দাওয়াত গ্রহণ করে, স্পষ্ট কিনা? একটা বিশ্বকাপ খেলা মনে করেন, ক্রিকেট হোক ফুটবল হোক, একটা দল জিহাদের বরকতে সবচাইতে বড় ফায়দা কিসের হয়? সবচাইতে বড় ফায়দা কিসের হয়? এই জন্য দাওয়াতের সর্বোচ্চ শিখরই হলো জিহাদ। দাওয়াত দেয় জবান দিয়ে, আর জিহাদও দাওয়াত, সেখানে দাওয়াত হয় তরবারি দিয়ে। হ্যাঁ, এই তরবারি দিয়ে দাওয়াত মানে গর্দানে রেখে কালেমা পড়লো না, কিন্তু বিজয় জিনিসটাই এমন, যখন বিজয় হয়ে যায় তখন আর এত ওয়াজ করা লাগে না, অতি সহজে বুঝে আসে। এই যে আজকে আফগানিস্তান বিজয় হয়েছে, এখন আর আমাদের এত বুঝাইতে হয় না, ভাই সুদ ছাড়াও অর্থনীতি ভালো থাকা সম্ভব, সুদ ছাড়াও অর্থনীতি ভালো থাকা সম্ভব, পশ্চিমাদের পা না চেটেও এই দুনিয়ায় টিকে থাকা সম্ভব। আগে ওয়াজ করে বোঝানো যেত না, এখন ওয়াজ লাগে না, পাবলিকে বোঝার আলহামদুলিল্লাহ। তাহলে বিজয়ের ফায়দা আছে নাকি নাই? আছে। তাহলে এই জন্য আল্লাহ বলেন জিহাদের লক্ষ্য কি, জিহাদ কেন, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ হবে 1 নম্বরে ফিতনা নির্মূলের জন্য, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, ফিতনা নির্মূলের জন্য জিহাদ। আর 2 নম্বরে ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা হওয়ার জন্য জিহাদ। হ্যাঁ, আমার সর্বশেষ আলোচনা, যে প্রশ্নটা আমি আগে রেখেছি, জিহাদ ছাড়াই তো আল্লাহ পারতেন, জিহাদ ছাড়াই তো আল্লাহ পারতেন, করলেন না কেন? জবাব সহজ, সব যদি আল্লাহ করে দেন তার আদেশে, আমার আপনার রক্ত দামি হবে কিভাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তির লড়াইটা হয় আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, আল্লাহর জমিনে শরীয়তের বিজয়ের জন্য, সেই আছে আল্লাহর পথে আছে, এবং তার এই লড়াইকেই জিহাদের লড়াই বলা হয়ে থাকে। তাহলে জিহাদ কাকে বলে? আল্লাহ নবীর দুই হাদিস সামনে রাখলেই পরিচয় বের হচ্ছে। এক নম্বরে জিহাদ মানেই হলো লড়াই, জিহাদ মানেই হলো লড়াই। তার মানে ওই শুধু নফসের সাধনা করা এইটাই মূল জিহাদ না। হ্যাঁ, এগুলো সাইডে সুইডের কিছু প্রকারে থাকবে, যেটা আমাদের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তো মূলত জিহাদ বলে কাকে? মূলত জিহাদ বলে ইসলামের বিপক্ষের শক্তি যারা, ওদের বিরুদ্ধে জান দিয়ে, মাল দিয়ে, সবকিছু দিয়ে চূড়ান্ত ভাবে যে লড়াই হবে। এমনকি ওই লড়াইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ লড়াই কোনটা? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শহীদ তো অনেকেই আছে, সর্বশ্রেষ্ঠ শহীদকে আপনি বলেন। আল্লাহর নবী বলে দিলেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু। যেই ব্যক্তি নিজের রক্ত ঝরেছে আল্লাহর জমিনে, আর সে যেই বাহনে চড়ে গিয়েছিল, মনে করেন আগের যুগে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করত, তাহলে তার নিজের জানও শেষ, তার ঘোড়ার জানও শেষ, তার ঘোড়াকেও হত্যা করা হয়েছে, তার গা থেকেও রক্ত ঝরানো হয়েছে। আল্লাহ নবী বলেন, এই জানও যে গেল, মালও যে গেল, এই আল্লাহর বান্দাদেরকে শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে। তাহলে জিহাদ মানেই হলো কিতাল, জিহাদ মানেই হলো লড়াই। এটাই মূল অর্থ, মূল পরিভাষা। এমনকি সহিহ বুখারী যদি পড়েন, বুখারী শরীফ যদি পড়েন, দেখবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই বার্তাটা দিয়েছেন। কিভাবে? সহিহ বুখারী পড়ার একটা সিস্টেম আছে। এজন্যই বুখারী খালি অর্থ বুঝলেই বুখারী বোঝা হয় না। বুখারী বোঝাও বড় জটিল, বুখারী পড়ানোও বড় জটিল। দুনিয়ার সব হুজুরই বুখারী পড়াতে পারে এমন না, এর জন্য আলাদা হুজুরও থাকে যাদেরকে শাইখুল হাদিস বলে, তাই না? শাইখুল হাদিস শব্দটা শুনেছেন না আপনারা? শোনেন নাই জীবনে? শাইখুল হাদিস কাকে বলে? মুসলিম শরীফ পড়ালে শাইখুল হাদিস বলে না, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ পড়ালে শাইখুল হাদিস বলে না, তাহাউই পড়ালে, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ পড়ালে শাইখুল হাদিস বলে না। শাইখুল হাদিস তাকে বলে যিনি বুখারীর পাঠদান করেন। কেন? বুখারীর মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা পড়ানোও বড় জটিল, পড়াও বড় জটিল, বোঝানোও জটিল, বোঝাটাও বড় জটিল। আপনি যদি সহিহ বুখারী খোলেন, দেখবেন একটা অধ্যায় আছে, যেই অধ্যায়ের নামই হলো কিতাবুল জিহাদ। কি নাম? কি নাম? কিতাবুল জিহাদ। বিগত সময়ে তেমন হতো, অনেক মানুষকে, সাধারণ মানুষকে ধরে পুলিশ তার সামনে কিছু আইটেম সাজায় রাখত, তার ব্যাপারে লিখতো যে একটা জঙ্গি ধরা খেয়েছে। আচ্ছা, কেন জঙ্গি সে, কি আছে তার কাছে? সামনে কয়টা বই রেখে লিখে দিত, এই জঙ্গির কাছে জিহাদি বই পাওয়া গেছে। কি দেখেন নাই আপনারা? জিহাদি বই, জিহাদি বই। জিহাদি বই বলে কাকে? সরকারের কাছে কোনো তালিকা ছিল না? ছিল না। বিচারকের কাছে তালিকা ছিল? তাও ছিল না। ওই হাতে গোনা দুই একটা বই ছিল এমন যেগুলো নিষিদ্ধ, কিন্তু যেই বইগুলো দিয়ে পুলিশ ছবি তুলতো, যেই বইগুলো সামনে রেখে এগুলো মিডিয়ার মধ্যে ভাষায় দেওয়া হতো, এর অধিকাংশ বই এমন যেগুলো কোনো তালিকার ভেতরেও ছিল না, তারপরে বলা হতো জিহাদি বই ধরা খেয়েছে। এমনকি জিহাদি শব্দটাকে এমনভাবে পচানো হয়েছে, এমনভাবে এটাকে মানুষের চোখে কালার করা হয়েছে। মানুষ যেমন অন্যান্য বিভিন্ন পাপকে, বিভিন্ন অপরাধকে খারাপ চোখে দেখে, একইভাবে জিহাদ শব্দকে, জিহাদি শব্দকেও মানুষ একইভাবে খারাপ চোখে দেখতে শুরু করেছে। হঠাৎ জিহাদ শব্দ শুনলে চমকে ওঠে। এমনকি জিহাদের স্লোগান দিলেও অনেক মুসলমান পর্যন্ত তার মাথায় চক্কর লাগতে থাকে। যদি স্লোগান দেয় সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, অনেক মুসলমানের কলিজার মধ্যে আগুন জ্বলে। হায় হায়, জিহাদের নামে স্লোগান দিল, এখন যদি হায়াত কমে যায় জিহাদের নামে স্লোগান দিল, এখন যদি আমেরিকা হামলা চালায় দেয় জিহাদের নামে স্লোগান দিল, এখন যদি নরেন্দ্র মোদী তার জান কেড়ে নেয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে বাদ দিয়ে এই কাফের মুশরিকদের কেমন ভাবে ভয় পেতে শুরু করেছে, জিহাদ শব্দ উচ্চারণ করাকেও এই দেশের মানুষ বাদ দিয়ে দিয়েছে। আমার আল্লাহ জিহাদ নিয়ে আলোচনা করেছেন নামাজের চাইতে 4 গুণ বেশি। কয় গুণ? নামাজ নিয়ে আয়াত আছে 82টা, জিহাদ নিয়ে আয়াত আছে অন্তত 484টা। আর যদি ঘটনাগুলো মিলাই, বদরের ঘটনা, উহুদের ঘটনা, যে ঘটনাগুলো আল্লাহ আলোচনা করেছেন, তাহলে 600-ও বেশি, 600-ও বেশি ঘটনা বাদই দিলাম, তাও অন্তত 484টা। আর নামাজ নিয়ে 82টা। তাহলে নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে বেশি? বলেন না, নামাজ নিয়ে বেশি না জিহাদ নিয়ে বেশি? তো নামাজ নিয়ে যদি আয়াত থেকে 82টা, জিহাদ নিয়ে 484টা, তাহলে কোনো মাহফিলও যদি তাফসীর মাহফিল হয়, নামাজ নিয়ে যদি ওয়াজ হয় একটা, জিহাদ নিয়ে ওয়াজ হওয়া লাগবে অন্তত 4টা।
বলবেন কেন? আল্লাহ যেটা বেশি বলেছেন আমি সেটা কম বলার কে? আল্লাহ যেটার আলোচনা বাড়িয়ে দিয়েছেন আমি সেটার আলোচনা কম করার কে? অথচ আপনি খেয়াল করেন নামাজ নিয়ে আলোচনা হয় কি পরিমাণ, আর জিহাদ নিয়ে আলোচনা হয় কি পরিমাণ। এমনকি আমার কাছে যদি নামাজের বই থাকে কেউ কোনোদিন খারাপ চোখে দেখবে? আরে দেখবে? বলবে না লোকটা কত ভালো, মাশাআল্লাহ, সাধারণ মানুষ হয়েও সে নামাজ নিয়ে ইলম হাসিল করার চেষ্টা করছে। কিন্তু কোন বইয়ের নাম যদি হয় কিতাবুল জিহাদ, এটা দেখার পরে সাধারণ মানুষরা চোখগুলা বড় বড় করে তাকানোর চেষ্টা করবে নাকি করবে না? কেন রে ভাই? অথচ 82 আয়াতের কারণে কোরআনকে যদি নামাজের কিতাব বলা যায়, 484 আয়াতের কারণে কোরআনকে জিহাদের কিতাবও বলতে হবে। জিহাদ শিখিয়েছেন কে? তাহলে জিহাদি বই পাওয়া যদি অপরাধ হয় তাহলে কোরআন পাওয়াটাও সবচাইতে বড় অপরাধ হবে। এরপর বুখারী শরীফ পাওয়াটা সবচাইতে বড় অপরাধ হবে। কারণ আমি বুখারী প্রসঙ্গে এই কথাটা টানলাম, বুখারীতে একটা অধ্যায়ের নামই আছে কিতাবুল জিহাদ। ওই কিতাবুল ঈমান যেমন আছে, কিতাবুল সালাত যেমন আছে, একইভাবে কিতাবুল জিহাদও আছে। তাহলে কিতাবুল জিহাদ শিরোনাম দেখলেই বোঝা যাচ্ছে ইমাম বুখারী এই অধ্যায়ের মধ্যে জিহাদ নিয়ে আলোচনা করবেন, শিরোনাম দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু মজার বিষয়, যে প্রসঙ্গে কথাটা টানলাম, বুখারী যারা পড়েছেন বুঝবেন, যারা পড়েন নাই সন্দেহ লাগলে এখানে বসেই চেক করতে পারেন। আর যদি কোনো মনে হয় যে না হুজুর কোনো ভুলটুল করছে, আমি ওঠার আগে চ্যালেঞ্জ করতে পারেন, সমস্যার কিছু নেই। বুখারী খুললেই দেখবেন ইমাম বুখারী শিরোনাম দিলেন কিতাবুল জিহাদ, আর শুরু করলেন এমন একটা আয়াত দিয়ে যেই আয়াতে জিহাদের জিম শব্দ, মানে জিহাদ শব্দটাই নাই, এমন একটা আয়াত দিয়ে তিনি শুরু করলেন। কি বলেছেন তিনি? কিতাবুল জিহাদ ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তো শিরোনাম দিলেন কি আর ভেতরে দলিল দিলেন কি? ইমাম বুখারীর সিস্টেম হলো শিরোনামটা হয় তার দাবি, শিরোনামটা হয় তার দাবি, আর ভেতরে আয়াত হাদিস যেগুলো আনে এটা হয় তার দলিল। দাবি করলে দলিল লাগে নাকি লাগে না? আমি যদি দাবি করি আজকে যে মাঠে মাহফিল হচ্ছে এটার মালিক হলাম আমি, মনে করেন যদি দাবি করি এই জমির মালিক হলাম আমি, এটা আমার দাবি, তো দলিল দেওয়া লাগবে নাকি লাগবে না? তো দাবি করে যে দলিলও দিতে হয় তাকে। ইমাম বুখারী শিরোনাম দিয়েছেন কিতাবুল জিহাদ, এই শিরোনামটাই তার দাবি, শিরোনামটাই তার দাবি। ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, কি দাবি তার? দাবি হলো এইখানে তিনি জিহাদ নিয়ে আলোচনা করবেন, জিহাদের আয়াত আনবেন, জিহাদের হাদিস আনবেন। যদিও বুখারী মূলত হাদিসের কিতাব, কিন্তু ইমাম বুখারী ওই যেই শিরোনাম দেন এই ব্যাপারে যদি আয়াত পান তিনি আয়াতও নিয়ে আসেন, আয়াতের তাফসীরও শিখায়া দেন, এরপর তিনি হাদিস শুরু করেন। তাহলে আনলেন প্রথমে এমন একটা আয়াত যেখানে জিহাদ শব্দই নাই, আছে কিতাল শব্দ। কি শব্দ? কিতাল। কিতাল শব্দটাও মাথায় রাখবেন, সাধারণ মানুষরাও, জিহাদ নাই, আছে কিতাল। আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান আর মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কেন কিনেছেন? কারণ মুমিনদের হাল হলো, মুমিনদের অবস্থা হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে কিতাল করে। কিতাল মানে লড়াই, কিতাল মানে যুদ্ধ, কিতাল মানে সশস্ত্র সংগ্রাম। তারা আল্লাহর পথে যুদ্ধ করে, ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মারে এবং মরে। আমরা বললে তো উল্টা বলতাম মরে এবং মারে, এভাবে না, মারে এবং মরে। তার মানে জিহাদের ময়দানে মরার জন্য, মরাকে টার্গেট করে যায় না, মূলত যায় মারার জন্য। কিন্তু মারতে গেলে মরাও লাগে, মাইট দিতে গেলে মারি খাওয়াও লাগে, এটা সিস্টেম। তো যায় তো বিজয়ী হওয়ার জন্য, যায় তো আল্লাহর জমিন ইসলামকে জিন্দা করার জন্য। শহীদ হওয়াটা ফার্স্ট টার্গেট না, সেকেন্ড টার্গেট। মূল টার্গেট হলো বিজয় অর্জন করা। আর আল্লাহ যদি এর চাইতে শাহাদাত দিয়ে দেয়, লসের কিছু নাই, ওইটা আরো বড় বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সব যদি শহীদ হওয়ার নিয়তেই নামে তাহলে যুদ্ধে আর বিজয় আসবে কিভাবে? সবার নিয়তি হলো শহীদ হব, তাহলে এখন গিয়ে সবাই বুকটা পেতে দিবে, হাত থেকে সবকিছু রেখে বলবে মার গুলি মার, তোরা গুলি মারবি আর জান্নাতে চলে যাব। এভাবে সবাই যদি খালি শহীদই হয় তাহলে যুদ্ধে জয় আসবে কিভাবে? যুদ্ধে সফলতা আসবে কিভাবে? এজন্য আল্লাহ বলেন তারা মারে এবং মরে। তাহলে এই আয়াতের মধ্যে জিহাদ শব্দ আছে নাই? কি শব্দ আছে? কিতাল। তাহলে শিরোনাম দিলেন জিহাদ, আয়াত দিলেন কিতাল, শিরোনাম দিলেন জিহাদ, আয়াত দিলেন কিতাল। কি বুঝলেন এখান থেকে? হ্যাঁ, এটারই আমি যদি এখনো বুখারী সিস্টেমে বোঝাতে যাই 1 ঘন্টার ক্লাস লাগবে, দরকার নেই। বাকি আশা করি যেভাবে বলেছি ওই হুজুর হওয়া লাগবে না, সাধারণ মানুষের বুঝে আসবে। শিরোনাম দিলেন জিহাদ আর আয়াত দিলেন এমন আয়াত যেখানে আছে কিতাল। তার মানে কি বুঝলেন? জিহাদ আলাদা আর কিতাল আলাদা, নাকি জিহাদও যা কিতালও তা?
জিহাদ ও যা কিতালতা, এখানে সেই কাদিয়ানির সাথে আমাদের মূলদ্বন্দ্ব। অনেকে বোঝে না, ব্রিটিশরা টাকা পয়সা দিয়ে কাদিয়ানিরা নবী সাজাতে হলো কেন? আরে ব্রিটিশরা তো মুসলমানই না। যেই ব্রিটিশরা আমাদের দেশ দখল করেছে, ওরা তো ইসলাম ধর্মে বিশ্বাসী না। যে যেই ধর্মে বিশ্বাসী না, ওই ধর্ম নিয়ে মাথা ঘামানোর দরকার কি? আর ওই ধর্মের কোনো লোকের পেছনে টাকা ঢালানোর দরকার কি? ওরা ওদের লোক তৈরি করত, কিন্তু ওরা এই গোলাম আহমদ কাদিয়ানিরা টাকা পয়সা দিয়ে পালার দরকার ছিল কি? এমনকি আজও পর্যন্ত কাদিয়ানিদের হেড অফিস কোথায়? এখনো জবাব দিবেন। এত আন্দোলন করেন কাদিয়ানের বিরুদ্ধে, জানা তো দরকার অন্তর হেড অফিসটা কোথায়? লন্ডন শরীফে। কোথায়? মক্কা শরীফে না, মদিনা শরীফে না, কোন শরীফে? লন্ডন শরীফে। তাহলে লন্ডন শরীফের মধ্যে ওদের হেড অফিস কেন? লন্ডন শরীফের মধ্যে আর কার হেড অফিস আছে? কারো তো নাই। তাহলে এই দলটা নাম দেয় মুসলমানের, কিন্তু হেড অফিস লন্ডনে কেন? কারণ তৈরিও করেছিল ব্রিটিশরা, এখনো পর্যন্ত পালেও ব্রিটিশরা। ওই সময়ও যারা তাদেরকে ফান্ডিং করেছে, এখনো পর্যন্ত তারাই পেলে পোষে যাচ্ছে। এজন্যই সরকার যেই আসুক ভাই, সরকার যেই আসুক, দেখবেন গদিতে যাওয়ার আগে কাদিয়ানি নিয়ে তাও দুই চারটা ডায়লগ মারতে পারে, গদিতে যাওয়ার পরে এমন ভাবে চুপ হয়, মনে হয় কিছু বোঝেই না, মনে হয় কিছু জানেই না। স্লোগান দিতে দিতে 54টা বছর কেটে গেল, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কিন্তু এই একটা জিনিস বাংলাদেশের কোন সরকারকে, কোন সরকার, কারাগারে দিবেন আপনি, কোন সরকারকে আজও পর্যন্ত বোঝানো গেল না। এই একটা আইন সংসদে আজও পর্যন্ত পাশ হলো না, নবীর পরে নবী নাই। এই আইনটা পাশ হলে কাদিয়ানির আইডি কার্ডে মুসলমান লিখতে পারতো না, পাসপোর্টে মুসলমান লিখতে পারতো না, জন্মসনদে মুসলমান লিখতে পারতো না, কিন্তু মুসলমান লিখছে, যার কারণে কত ভাবে মানুষ ধোঁকা খাচ্ছে, এমনকি ওরা হজে ওমরায় পর্যন্ত চলে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে এই যে কাদিয়ানীদেরকে কেউ, কোন সরকার তাদের বিরুদ্ধে অ্যাকশনে যায় না কেন? কারণ মূল কারণই হলো কাদিয়ানি আর কয়টা, কাদিয়ানি সারা দেশে কয়টা, কিন্তু ওরা কয়জন এটা বিষয় না, ওদেরকে পেছন থেকে পালে কে, ওইটা বড় বিষয়। ওদেরকে যারা পালে, ওদের সঙ্গে কোনো সরকারি পাঙ্গা নিতে চায় না। মূল ঝামেলা কোথায় বুঝতে পারছেন? এজন্য এখন তো দেশে আর কোনো নির্বাচিত সরকার নাই। আগামী দিনে যারা সরকারে যেতে ইচ্ছুক, তারা পর্যন্ত দেখবেন বড় বড় সম্মেলন, লক্ষ জনতা সম্মেলন, সেখানেও মাইক হাতে পেলে ডাইরেক্ট বলে না আমরা কাদিয়ানীদেরকে কাফের বা অমুসলিম ঘোষণা দেব, ডাইরেক্ট বলে না। মানুষ যখন বলে বলেন 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 বলেন, তখন বলে না আপনারা যেটা শুনতে চাচ্ছেন এটা আইনের ভাষা না। কোন আইন শিখাচ্ছেন মুসলমানকে? কোন আইন শিখাচ্ছেন? আল্লাহর আইন না নবীর আইন? কোরআনের আইন না হাদিসের আইন? বলবেন না না, এই আইন তো ওই পশ্চিমাদের আইন, ব্রিটিশের আইন। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই আইনে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এরকম কোন একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, ওই আইন কোন মুসলমান দেশের আইন হতেই পারে না। তাহলে আমার প্রশ্ন এগুলো না, আমার প্রশ্ন হলো কাদিয়ানের নবী সাজাতে হলো কেন? মূল পয়েন্টই হলো জিহাদকে দমানোর জন্য। বলবেন কিভাবে? ব্রিটিশরা যখন আসলো, ওদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং ছিল এটা, একজনকে মারলে 10 জন তৈরি হয়, 10 জনকে মারলে 100 জন তৈরি হয়, 100 জনকে মারলে 1000 জন তৈরি হয়। মেরে মেরে কি বিপ্লব দমানো যায়? যদি দমানো যেত, আবু সাইদ মরলেই তো থেমে যেত, মুগ্ধ মরলেই তো শেষ হয়ে যেত, ওসমান হাদি মরলেই তো সবাই ভয় পেয়ে চুপসে যেত। কিন্তু বাস্তবতা হলো উল্টা। যতদিন পর্যন্ত না মরে, আন্দোলন যদি চলে 60 স্পিডে, যেই মাত্র কেউ শহীদ হয়, শহীদের রক্ত ঝরে জমিনে, তখন প্রতিটা ঘরে ঘরে যুবকরা শাহাদাতের তামান্না নিয়ে কাফনের কাপড় পরে রাস্তায় নামতে শুরু করে। আর শহীদ তো মরে না, শহীদ মরবে কিভাবে? শহীদ তো জিন্দা থাকে প্রতিটা বিপ্লবীর হৃদয়ে। হুসাইন শহীদ হয়েছে কত কাল আগে, তাতে কি? আজও পর্যন্ত যখনই পৃথিবীর কোন প্রান্তরে নতুন নতুন ইয়াজিদ মাথাচাড়া দেয়, ইয়াজিদদের মাথাচাড়া দিতে দেরি হয়, আর হুসাইন যুবকদের ভেতরে নতুন করে জিন্দা হয়ে ইমানের বলে বলিয়ান করে জাগিয়ে সেই ইয়াজিদদের গদিতে আগুন লাগাতে দেরি হয় না। ওরা দেখলো যে অঞ্চলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জিহাদের জজবা। যতদিন এটাকে খতম না করা যাবে, ততদিন পর্যন্ত এই অঞ্চলকে, হিন্দুস্তানকে পুরোপুরি দখলে রাখা যাবে না। চিরকাল টেনশনে থাকাই লাগবে, কখন কে জানি দাঁড়ায় যায়, কখন কে জানি হামলা চালায় দেয়, এই এক ভয় থাকা লাগবে। এখন ওরা চিন্তা করতে লাগলো জিহাদকে দমাবে কিভাবে। ওরা বললে কি দমে যাবে নাকি? ওরা বললে দমে যাবে? ওরা বললে তো ওদের কথা কে শুনবে? কিন্তু ওরা চিন্তা করতে লাগলো জিহাদকে দমাতে হবে। এই যে বাংলাদেশের যত আন্দোলন হয়, যত সফল আন্দোলন, সবচাইতে বড় কৃতিত্ব কাদের জানেন? আমি যদি দাবি করি সবচাইতে বড় কৃতিত্ব ওলামায়ে কেরামের, শুনতে কেমন কেমন লাগবে না? অনেকের কাছে কেমন কেমন লাগবে যে আসলে হুজুর কথাটা কেমন হয়ে গেল না? আসলে সব আন্দোলনে হুজুররাই ডাক দেয়, হুজুররাই সামনে থাকে, হুজুররাই নেতৃত্ব দেয়, এটা সব ক্রেডিট নিয়ে নিলে কেমন হয় না? কিন্তু আমি যদি বলি শোনেন, সবচাইতে বড় কৃতিত্ব ওলামায়ে কেরামের, শুনতে কেমন কেমন লাগবে যে আসলে হুজুর কথাটা কেমন হয়ে গেল না? আসলে সব আন্দোলনে হুজুররাই ডাক দেয়, হুজুররাই সামনে থাকে, হুজুররাই নেতৃত্ব দেয়, এটা সব ক্রেডিট নিয়ে নিলে কেমন হয় না? কিন্তু আমি যদি বলি শোনেন,
দৃশ্যের পেছনেও দৃশ্য থাকে, চিত্রের পেছনেও চিত্র থাকে। সবকিছু উপর দিয়ে দেখা যায় এমন না, কিছু কিছু জিনিস ভেতরেও লুকায় থাকে, থাকে না? বাংলাদেশের জাতীয় নেতা, সবচাইতে বড় নেতারাও যদি ধরেন নিজের ফেসবুকে নিজেই লেখে, আমার দেশে আসাটাও একক নিয়ন্ত্রণাধীন না, আমার সিদ্ধান্ত গ্রহণটা অবারিত না, বরঞ্চ এটা আরো কিছু জিনিসের উপর নির্ভরশীল, তখন কি বুঝতে বাকি থাকে না যে যা কিছু আমরা চোখের সামনে দেখি শুধু সেটাই শেষ না, এর বাইরেও আরো কিছু থাকে যেটা চোখ দিয়ে দেখা যায় না? স্পষ্ট ব্যাপার এটা। আন্দোলনগুলো আপনি দেখেন, এই যে আবু সাইদ পুলিশের গুলির সামনে বুকটা পেতে দিল, আমাকে বলেন তার ভেতরে যদি আখিরাতের বিশ্বাস না থাকতো, জান্নাতের স্বপ্ন না থাকতো, জান্নাতের হুর গেলমানের লোভ না থাকতো, এমনকি জিহাদের জজবা, শাহাদাতের তামান্না, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার বাসনা, নাহি আনিল মুনকার, যত যেখানেই অন্যায় সেখানেই তার বিরুদ্ধে প্রতিবাদ, এই জজবা যদি তার ভেতরে না থাকতো, কোন দুঃখে নিজের চিন্তা বাদ দিয়ে, ফ্যামিলি বাদ দিয়ে, ক্যারিয়ার বাদ দিয়ে, ফিউচার বাদ দিয়ে এই জালেমের গুলির সামনে নিজের বুকটা পেতে দিত? এই বুক পেতে দেওয়াই প্রমাণ করে সে জানে মৃত্যু মানে সমাপ্তি না, মৃত্যু মানে সূচনা। এই বুক পেতে দেওয়াই প্রমাণ করে সে জানে শহীদের রক্ত কখনো বৃথা যায় না, বরঞ্চ শহীদ সেই আসল বিজয়ী, সেই প্রকৃত সফল, যদিও দুনিয়ার এই চর্মচোখ দিয়ে দেখা যায় না। এবার আমাকে বলেন, ওই আবু সাইদদের ভেতরে, শুধু এক আবু সাইদ বলে কথা না, ওসমান হাদির দিকেই তাকান না, সে তো আগেই টের পেয়েছিল যে তাকে মরা লাগতে পারে, তাকে জান দেওয়া লাগতে পারে। এই পরিমাণ কথাগুলো তো প্রকাশ্যেই বলেছে যে আমি চাই ইনসাফের জন্য প্রয়োজনে জীবন দিয়ে আল্লাহর কাছে একটা হাস্যোজ্জ্বল মুখ নিয়ে দাঁড়াতে। এই যে মানুষটা ফজরের সময় গিয়ে গিয়ে ক্যাম্পেইন চালাতো, এই যে মানুষটা জুমা থেকে ফেরার পরে গুলি খেলো, এই যে মানুষটা কোরআনে পাকের হাফেজ পর্যন্ত ছিল, আপনার কি ধারণা ভেতরে শাহাদাতের তামান্না যদি না থাকতো, জিহাদের জজবা যদি না থাকতো, আল্লাহর পথে নিজের জান কোরবান করার অদম্য মানসিকতা যদি না থাকতো, কিছুতেই এই রকম সাহস দেখাতে পারতো না? এবার আমাকে বলেন, এই মানুষদের ভেতরে জিহাদের জজবা ঢুকায় কারা, শাহাদাতের তামান্না ঢুকায় কারা, আখিরাতের ঈমান ঢুকায় কারা, তাদের ভেতরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মানসিকতা ঢুকায় কারা, তাদেরকে জামানের হুসাইন হওয়ার প্রেরণা জাগায় কারা? আমি বলবো এই কাজটা যারা করে তাদেরকে ওলামা বলে, তাই না? তাহলে সবকিছু সামনে থেকে দেখা যায় না, এজন্যই সরকাররা আলেমদেরকে নিয়ে নিয়ে জেলে ভরে। আপনি চিন্তা করবেন, হুজুররা এত অসহায়, এত নিরীহ, কয় টাকাই বা বেতন পায়, কতটুকুই বা দুনিয়াতে তারা আয় রোজগার করে, তাদের বাহিনী নাই, ক্যাডার নাই, অস্ত্র নাই, কিছু নাই, তারপরে এদেরকে নিয়ে নিয়ে কেন জেলে ভরে? কয়দিন এটা চিন্তা আসে না মাথায়? আসে না? মূল কাহিনী হলো হুজুরদের যে শক্তিটা আছে এই চোখ দিয়ে সহজে দেখা যায় না, বাহিনী নাই, ক্যাডার নাই, অস্ত্র নাই, ট্রেনিং নাই, ঠিক আছে আপন জায়গায়, লেকিন ভেতরে ঈমানের এমন একটা আগুন আছে, আগুন ওই দুনিয়াতে যেমন এক মোমবাতি দিয়ে হাজারো মোমবাতি জ্বালানো যায়, ওরাও জানে এই আলেমদের ভেতরে ঈমানের এমন একটা নূর আছে, জিহাদের এমন একটা জজবা আছে, শাহাদাতের এমন একটা তামান্না আছে, এই আগুন যদি কোনোভাবে ছড়িয়ে দিতে পারে অন্যদের ভেতরে, বলা যায় না কোন মানুষ সালাহুদ্দিন আইয়ুবী হয়ে যাবে, কে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে, কে তারেক বিন জিয়াদ হয়ে যাবে, কে মোল্লা মোহাম্মদ ওমর হয়ে যাবে, কে আবু সাইদ হয়ে যাবে, কে আমাদের ভাই শরীফ ওসমান হাজি হয়ে যাবে, বলা যায় না। তো যার কারণে হুজুররা যদি বলতে থাকে, ভেতরের আগুন ছড়াতে থাকে, এই বিপ্লবকে কোনোভাবেই রুখে দেওয়া সম্ভব না। শেখ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ একটা সুন্দর কথা বলেছিলেন, আবেগ থেকে কেউ যদি যুদ্ধের মাঠেও যায়, আবেগ থেকে, এক আবেগ যেমন মাঠে নিতে পারে আর এক আবেগ তেমন সরেও দিতে পারে, কিন্তু তিনি বলেছিলেন ঈমান যদি, আকীদা যদি কাউকে জিহাদের মাঠে আনে, শাহাদাত ছাড়া কোনো জিনিস নাই, মৃত্যু ছাড়া কোনো জিনিস নাই যেটা তাকে ময়দান থেকে সরাতে পারে। কারণ কারো ভেতরে যদি ওলামাদের বরকতে এই চেতনাটা ঢুকে যায়, আরে আল্লাহর দ্বীনের পথে আঘাত লাগলে কি সমস্যা, আমার নবীর গালে যদি চল লাগতে পারে, আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি হয়ে যায় নাই, আল্লাহর নবীর দাঁত যদি শহীদ হতে পারে, আমার দাঁত তো নবীর দাঁতের চাইতে বেশি দামি হয়ে যায় নাই, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে তাকে যদি হত্যা করার চেষ্টা হতে পারে, তা আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি হয়ে যায় নাই, আল্লাহ নবীর আঙ্গুল কেটে জিহাদের মাঠে যদি রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুল নবীর আঙ্গুল
আঙ্গুলের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবী যদি জিহাদের মাঠে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আমার বছরগুলো নবীর বছরের চাইতে বেশি দামি হয়ে যায় নাই। আল্লাহ নবীর আপন চাচাকে যদি 70 টুকরা করে তার বুকটাও চিরে কলেজা বের করে চিবিয়া খাওয়া হতে পারে, আমার বাপ চাচার দাম নবীর বাপ চাচার চাইতে বেশি দামি হয়ে যায় নাই। এরপরও যদি নবী না থামেন, এরপরও যদি নবী না দমেন, এরপরও যদি নিজের রক্ত ঝরিয়েও আল্লাহর পথে দুর্দান্ত গতিতে ছুটে চলেন, আমিও থামবো না, আমিও ধরবো না। আমার গা থেকে রক্ত ঝরলে ঝরুক, আমার বাপের চোখ থেকে পানি ঝরলে ঝরুক। আর এর জন্য যদি আমার মায়ের কোল খালি হওয়া লাগে হবে, এর জন্য যদি আমার স্ত্রী বিধবা হওয়া লাগে তাও হবে, এর জন্য যদি আমার সন্তান ইতিম হওয়া লাগে সন্তান ইতিম হবে, এর জন্য যদি হাতে হাত করা পড়া লাগে পড়বো, এর জন্য যদি গলায় ফাঁসির দড়ি বরণ করে নিতে হয় তাও বরণ করব, এর জন্য যদি জালেমের গুলি খেতে হয় সেটাও খেয়ে নেব, এর জন্য যদি আমার কল্লা কাটা যায় বাতিলের হাতে ওইটাও মেনে নেব। কিন্তু বেঁচে থাকতে এই কল্লা আল্লাহ ছাড়া কারো সামনে নত করতে পারবো না। যতদিন হায়াত আছে বাতিলের সাথে আপোষ করতে পারবো না। ব্রিটিশরা ওই জন্য টার্গেট করেছিল আলেমদেরকে, কিন্তু দেখছিল আলেম মেরে মেরেও তো আন্দোলন থামানো যায় না। ওই সময় দাঁড় করিয়ে দিয়েছিল এই ভণ্ডকে, এই কাদিয়ানিকে। কেন? তুই ফতোয়া লাগা জিহাদের বিরুদ্ধে। কাদিয়ানির নিজের বক্তব্যই হলো ওই এক আলমারি বই লিখেছে জিহাদের বিপক্ষে। কয়টা বই? এক আলমারি, বুঝেন? এক আলমারি ভরা যেন কোনো ব্যাপার না, কয় হাজার টাকার কিতাব লাগে এক আলমারি ভরতে। তার নিজের ভাষ্য হলে এক আলমারি কিতাব লিখেছে এটার ব্যাপারে যে ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ নাকি হারাম আর ব্রিটিশদের আনুগত্য করা নাকি ফরজ, এটার ব্যাপারে। নাউযুবিল্লাহ। তাহলে কাদিয়ানিকে নবী সাজিয়েছে কেন? একমাত্র জবাব ইসলামের জিহাদকে খতম করার জন্য। বলবেন জিহাদ নিয়ে খেপলো কেন? আরে ভাইরাস অ্যান্টিভাইরাসকে নিয়ে খেপবে না তো কারে নিয়ে খেপবে? চোর পুলিশের নিয়ে টেনশনে থাকবে না তো কারে নিয়ে থাকবে? চোরাচালানকারীরা বর্ডার গার্ড নিয়ে ভয় পাবে না তো কারে নিয়ে পাবে? এটা তো স্বাভাবিক। এই জন্য বাংলায় বলে না চোরের মনে পুলিশ। আমাদের নেতারা শরিয়ার আইন ভয় পায় না, আমাদের অধিকাংশ নেতা শরিয়ার আইন ভয় পায় না, পায়। এমনকি শরিয়ার আইন শব্দটাই কেন যেন তাদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। কেন? আমার কাছে একটা ব্যাখ্যা আছে, আরো বহু ব্যাখ্যা থাকতে পারে, আমার কাছে মজার একটা ব্যাখ্যা আছে। ওই যে টকশোতে হুজুরদেরকে নিলে মোটামুটি শুরুর দিকে প্রশ্নটা করে, হুজুর আপনারা ক্ষমতায় আসলে কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান? আচ্ছা, মানে কি? মানে হলো আপনারা কি আসলে ধরে হাত কেটে দিবেন? আপনারা কি পাথর মেরে হত্যা করে ফেলবেন? দেখবেন এই প্রশ্নটা যারেই নাই মোটামুটি কমন, এই প্রশ্নটা থাকবেই থাকবে। কেন রে ভাই? এই প্রশ্নের কারণ কি? কারণটা কি? মূল কারণ হলো ইসলাম মানে তো খালি হাত কাটা না, ইসলাম মানে তো খালি পাথর মারা না। ইসলামের বিধান আছে হাজার হাজার, নাই? ইসলাম মানে তো ঘুষ বন্ধ করা, ইসলাম মানে দুর্নীতি বন্ধ করা, ইসলাম মানে ইনসাফ প্রতিষ্ঠা করা, ইসলাম মানে বৈষম্য দূর করা, ইসলাম মানে নারীর ইজ্জত রক্ষা করা, ইসলাম মানে জানমালের নিরাপত্তা দেওয়া। এরকম বলতে চাইলে মুখে ফেনা উঠবে, ইসলামের বিধান শেষ করা যাবে না। তো তোমার নজর খালি ওইটার দিকে যায় কেন, বাকি কোনোটার দিকে যায় না? জবাব সিম্পল, তলে তলে মাখি মারে, উপরে ধরা খেলে ভয় তো পাবেই। বাংলায় বলে না ঠাকুর ঘরে কে রে, উপর থেকে জবাব আসলো বলবে যে আমি অমুক বা আমি তমুক, কিন্তু উপর থেকে জবাব আসে আমি কলা খাই না। আরে কে জিজ্ঞেস করলো কলা খাও কি খাও না? এটা নিয়ে তো প্রশ্ন না, প্রশ্ন হলো ঠাকুর ঘরে কে রে, কিন্তু ওই পাশ থেকে প্রশ্ন হলো আমি কলা খাই না, তার মানে ডাল মে কুচ কালা হয়। আমাদের নেতারা শরিয়ার আইনকে ভয় পায় কেন জানেন? আসলেই যদি চোরের হাত কাটা শুরু হয়, বাংলাদেশে কয়জন নেতার হাত থাকবে আমার মাথায় ধরে না। যেই হারে চুরি চলে এই দেশে, মাশাআল্লাহ, যেই হারে চুরি চলে, পারলে তো পুরো দেশটারই লুটে পুটে খেয়ে ফেলে। রাস্তা খায়, ঘাট খায়, ব্রিজ খায়, চাউল খায়, ডাল খায়, কি না খায় এরা। মানে এত আইটেম খায়, এত আইটেম মনে হয় দুনিয়ার দ্বিতীয় কোনো মাখলুকরা খায় না যেই হারে নেতারা খায়। তো 10 দিরহাম পরিমাণ চুরি করলেই তো হাত শেষ, আর সেখানে এক একজন তো পুরো দেশটারই চুরি করে খেয়ে ফেলে। তো এখন যদি জেল খাটা লাগে সমস্যা না, 2 মাস 6 মাস কাটলে কি এমন সমস্যা বের হয়ে আসবে? কপালে সিল তো আর লাগবে না, উপরন্তু জেলে গেলে ডিগ্রি বাড়ে। মজলুম জননেতা, কারা নির্যাতিত জননেতা, ডিগ্রি বাড়ে, এটা ভোট পেতে সহায়ক হয় বটে। কিন্তু এখন যদি হাতি কেটে দেয় চুরির কারণে, হাত কি টিকটিকির ল্যাজ যে কয়দিন পর আবার আরেকটা ভেতর থেকে বের হবে? সম্ভাবনা নাই। তো এখন হাতি যদি কেটে দেয়, এলাকায় গিয়ে ভোট চাইবে কোন মুখে? এখন যদি মাহফিলে আইসো মাইকটা নিয়ে বলে আমারে আপনারা একটা ভোট দিয়া দেখেন, খালি আপনাদের জান আপনাদের মাল সব আমার কাছে নিরাপদ থাকবে, কিন্তু পাবলিক তাকায় দেখে কি রে ডাইন হাতটা কবজে থেকে নাই কেন?
রহস্যটা কি? এটা লুকিয়ে লুকিয়ে রাখছে কেন? আর হাত আর কতটুকুই লুকাবে? বুকের দাগ, পেটের দাগ, রানের দাগ, এগুলো না লুকানো যায়, হাত আর কতটুকু লুকাবে? এমনকি প্লাস্টিক সার্জারি করলেও বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। এখন পাবলিক যদি দেখে ডান হাত নাই কবজি থেকে, ভোট দেবে না জোতের বাড়ি দিবে? এজন্য তারা শরিয়ার আইনকে ভয় পায় যে না, এগুলো দরকার নাই, 2 মাস জেল খাটলে খাটবো, 6 মাস খাটলে খাটবো। তাহলে বলছিলাম জিহাদ মানেই লড়াই, জিহাদ মানেই লড়াই। এটাই জিহাদের মূল অর্থ, এটাই জিহাদের প্রকৃত অর্থ। আর সব জিনিসের একটা মূল অর্থ থাকে, আর কিছু হলো তার রূপক অর্থ থাকে। যেমন শালা, মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই নাকি? আরে ভাই, শালার মূল অর্থ কি? বউয়ের ছোট ভাই। কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা গেল ওই শালা, আপনি কি বুঝবেন সে আপনাকে আত্মীয়তার প্রস্তাব দিচ্ছে? মানে ডাইরেক্ট বলতে পারে না, এজন্য আপনাকে, আপনার বোনটারে বিয়ে করতে চায়, ডাইরেক্ট বললে কেমন কেমন লাগে, এজন্য আপনাকে শালা হওয়ার অফার দিচ্ছে। আপনি এটা বুঝবেন না, বুঝবেন গালি দিচ্ছে। কেন? শালা অর্থ তো আসলে গালি না, শালা অর্থ গালি না, কিন্তু এটা রূপক ভাবে সমাজের মধ্যে এটা গালি অর্থে ব্যবহার হওয়া শুরু হয়েছে। তো একটা থাকে শব্দের মূল অর্থ, আর একটা থাকে তার ব্যবহারিক এবং বিভিন্ন রূপক অর্থ। তাহলে জিহাদের মূল অর্থই হলো লড়াই, জিহাদের মূল অর্থই হলো সশস্ত্র সংগ্রাম, জিহাদের মূল অর্থই হলো ইসলামের দুশমনদের বিপক্ষে জানমাল সবকিছু দিয়ে চূড়ান্ত লড়াই করা। কিন্তু এর কিছু রূপক অর্থ আছে, রূপক অর্থ। যেমন নবীজি বলেছেন, জালেম বাদশার সামনে হক কথা বলাটাও শ্রেষ্ঠ জিহাদ। অথচ হক কথা বলাটা তো ওই অর্থে যুদ্ধ না যে তীর তরবারি নিয়ে নেমে গেলাম, 2 পক্ষ লাগালাগি হবে, সেটা না। তাহলে জিহাদ বললেন কেন? রূপক অর্থে। কারণ যুদ্ধের মাঠে গিয়া যুদ্ধ করলে যেমন 50-50 চান্স আছে, জিততেও পারি, মরতেও পারি, জিতেও যেতে পারি, মরেও যেতে পারি। কিন্তু জালেম বাদশার সামনে হক কথা বললে এখানে জেতার সম্ভাবনা তো খুবই কম, উল্টা সম্ভাবনা এটাই বেশি, হয়তো ধরে মেরেই ফেলবে, হয়তো ধরে গুমি করে দিবে, হয়তো আয়না ঘরে নিয়েই ভরবে, হয়তো ক্রস ফায়ারে দিবে, হয়তো ইন্ডিয়ার হাতেই তুলে দিবে, কত রকম আশঙ্কা আছে। এই জন্য আল্লাহ নবী এটাকেও জিহাদের সঙ্গে তুলনা দিয়ে বললেন এটাও এক ধরনের জিহাদ। একইভাবে আমাদের মন আমাদেরকে ভালো হতে দিতে চায়। কার মনটা তারে ভালো হতে দিতে চায়? মনের কাজই, নফসের কাজই সবসময় আপনারে পচা জিনিসের উস্কানি দেওয়া। যেমন এখন কাউরে কারো উস্কানি দিচ্ছে, কিরে আর কতক্ষণ ওয়াজ শুনবে, একটু চল বাসায় চল, তোর জন্য খাবার দাবার রেডি আছে, একটু ফেসবুকটা টিপবি, ফেসবুক তোরে হাতছানি দিয়ে ডাকছে। আরে আজকে যেটা মাহফিলে এসেছিস এইটাই তো, আগে ভাগে যদি পোস্ট না করিস তো লাইক কমেন্টের ব্যবসা কিভাবে হবে? কত রকম চিন্তা ভাবনা নফস মানুষকে ঢুকায়। ফজরের নামাজ পড়তে বলে নফস, নফস ফজরের নামাজ পড়তে বলে। এমন কি যে অ্যালার্ম দিয়ে রাখেন, দেখবেন ঘুম যখন ভাঙে নফস আপনারে বলবে আর একটু ঘুমা, এত আগে আগে গিয়ে কি করবি? লাস্টে তো গিয়ে দেখবি মুয়াজ্জিন সাহেবই ওঠে নাই, আর একটু ঘুমা, একটু পরে আমি জাগায় দিব, সমস্যা নাই। ওই চোখ বন্ধ করবেন, দেখবেন ওদিকে সূর্য উঠে গিয়েছে, আপনার কোনো খবরই নাই। তো নফস মানুষকে ভালো হতে দিতে চায় না। যারা ভালো হয় নফসের সঙ্গে লড়াই করেই ভালো হয়। এজন্য নবী বলেন, আরে মুজাহিদ তো সে যে আল্লাহর আনুগত্যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে। কেন? আপনি যুদ্ধের মাঠেও যদি যান, যুদ্ধের মাঠে ওখানেও আপনার নফস চেষ্টা করবে আপনাকে দিয়ে বিভিন্ন পাপ করিয়ে নিতে। কখনো চোখের জিনা করাতে, কখনো গনিমত পেয়েছেন, যুদ্ধে জিতলে অনেক মাল সম্পদ পায় না, আপনাকে নফস বুঝাবে একটু পকেটে লুকায় নে, একটু তুই বাইরে দে, এটা কে টের পাবে, কে টের পাবে? এগুলো তো হয় অনেক সময়। এই যে যেমন গণভবন জয় করলো, গণভবন জয় করার পর সম্পদগুলো কি করলো? যে যেমনে পেরেছে এমনি মারতে শুরু করে দিয়েছে। অথচ কার মাল মারছ, কার সম্পদ মারছ? এটা তো নেত্রীর সম্পদ না, এটা তো জনগণের সম্পদ। তাহলে জনগণের সম্পদ যে মারছ, জনগণের অনুমতি নিয়েছ, জনগণের পারমিশন নিয়েছ, নাকি তোমার বৈধতা আছে? তারপরও কে কয় পার্সেন্ট নিচ্ছ, কে কয় পার্সেন্ট নিচ্ছ? তুমি যোদ্ধা হিসাবে তোমার অবদান কতটুকু, পার্সেন্টেজ কতটুকু? না কোনো ভাগাভাগি নাই। যে যেমনে যা পেরেছে তা নিয়ে ভেবেছে এই কপাল কি আর জীবনে হবে? প্রধানমন্ত্রীর বাড়ির মাছ বলে কথা, ওই বাড়ির কাপড় চোপড় বলে কথা, ওই বাড়ির এসি আর ফ্রিজ বলে কথা, যে যেভাবে পেরেছে মেরে দিয়েছে। যুদ্ধের মাঠেও যদি গনিমত পায়, অনেক সময় এভাবে চুরি করে না, লোকে করে। এই যে বাংলাদেশে যখন অ্যাক্সিডেন্ট হয়, রোড অ্যাক্সিডেন্ট, দেখবেন পকেটে মোবাইল নাই, মানি ব্যাগ নাই, গেল কোন? মোবাইল তো সবারই আছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার মোবাইল তো আরো বেশি দরকার। কেন? তার ফ্যামিলির কারো না কারো নাম্বার তো মোবাইলে থাকবে, একটা কল দিলেও লাস্টটা কেউ না কেউ এসে নিয়ে যাবে। কিন্তু মোবাইলে যদি না পায়, বা কোনো মানি ব্যাগ যেখানে কার্ড টার্ড আছে ওইটাই যদি না পায়, তাহলে কারে ফোন দিবে, কই খোঁজ করবে, কিভাবে জানবে? কত পেরেশানি। কিন্তু দেখবেন অ্যাক্সিডেন্ট হতে দেরি, পকেট খালি হতে দেরি না। কারা নেই? এত চোর বাংলাদেশে নাই যে প্রতিটা অলিতে গলিতে ওত পেতে থাকে প্রফেশনাল চোর। আসলে এত প্রফেশনাল চোর দেশে নাই। গায়েব হয় কিভাবে? লোভে পড়লে ভালো মানুষও যায় চোর হয়ে। ও চিন্তা করে, বেটা তুই তো মরছস, তোর মোবাইল দেওয়া কাজটা কি?
কবরে কি তোর মোবাইল লাগবে? মুনকার নাকিরে কি তোর মিস কল দিতে হবে না ভিডিও কল দিতে হবে? তোর তো এটার কোনো দরকারই নাই। এই এত দামি একটা আইফোন, এত দামি একটা স্যামসাং, এটা তোর কবরে নিয়ে হুদাই তো বেকার। এর চেয়ে আমি নিয়ে যাই। আমি না নিলেও কেউ না কেউ তো নিবে। ওরা নিয়ে যদি গান দেখে এটা তো তোর জন্য ক্ষতি, ওরা নিয়ে গিয়ে যদি সিনেমা দেখে তোর জন্য ক্ষতি। আমি নিয়ে নয়তো একটু কোরআন তেলাওয়াতি শুনলাম, আমি নিয়ে নয়তো ওসামা হুজুরের একটু ওয়াজি শুনলাম, আমি নিয়ে হয়তো একটু ভালো কাজই করলাম মোবাইলটা দিয়ে, হ্যাঁ তোর জন্য একটু দোয়া টোয়া করে দিব, মাঝে মধ্যে মসজিদে তোর নিয়ে তো 2 টাকা দানও করে দিব। কতজনের কত ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু এভাবে গায়েব করে। যুদ্ধের মাঠেও কেউ যদি নফসের সঙ্গে জিহাদ না করে, গনিমতে প্রতারণা সম্ভব নাকি সম্ভব না? আরো কতভাবে পাপ হওয়া সম্ভব। এজন্য নবী বলেছেন শরীরে জিহাদ নিলে হবে না, নফসের বিরুদ্ধে মোকাবেলা চালাতে হবে। তাহলে এইরকম আরো বহু জিহাদ পাবেন। শয়তানের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ, কথার জিহাদ, আল্লাহর রাস্তায় দান করার জিহাদ। এমনকি এলেম শিখতে বের হলেও নবী বলেছেন জিহাদের সওয়াব। এলেম শিখতে বের হলেও জিহাদের সওয়াব। কেন? কারণ কিছু জিহাদ আছে এমন যেটা এলেম দিয়ে করতে হয়। কাদিয়ানের বিরুদ্ধে জিহাদ করছে আমরা কি দিয়ে? হিজবুত তাওহীদের বিরুদ্ধে জিহাদ করছে কি দিয়ে? এই এলেম বাদ দিয়ে। এখানে যদি এলেমের জিহাদ টোটাল বন্ধ করে অস্ত্রের জিহাদও করে, লোক আরো মিসগাইড হবে। সাধারণ মুসলমান যারা ওদের চেনে না, ওরা চিন্তা করবে কি রে, এখানে মনে হয় মুসলমান ফাইট হচ্ছে। এখন ওরা যে মুসলমান না, ওরা যে মুসলমান নামের কলঙ্ক, ওরা যে প্রতারক, ওরা যে ধোঁকাবাজ, এটা এলেম ছাড়া জাতিরে বোঝাবেন কিভাবে? এলেমের লড়াইও লাগে নাকি লাগে না? এজন্য নবী বলেছেন যারা এলেম শিখতে বের হলো ওরা জিহাদ থাকা সওয়াব পেল। কারণ জিহাদ কাফেরের বিরুদ্ধেও হয়, জিহাদ মুনাফিকের বিরুদ্ধেও হয়। জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরের বিরুদ্ধে জিহাদ হয় তলোয়ার দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হয় দলিল প্রমাণ দিয়ে। এজন্য আমার নবী মুনাফিকের বিরুদ্ধে একটা তলোয়ার দিয়ে আঘাত হানেন নাই, একটা তীরও ছুঁড়ে মারেন নাই, কিন্তু দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, ইলম দিয়ে ওদের ভণ্ডামির মুখোশ এমন ভাবে খুলে দিয়েছেন ওদেরকে চিনতে আর কোনো কষ্ট হয় নাই। 2 রকম জিহাদ তো লাগবে, কিন্তু ওই রকম প্রকার রাখেন। মূল জিহাদ কারে বলে? শিরোনাম যেটা দিয়েছেন জিহাদ কি, আমরা এক বাক্যে বলতে পারি জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়াই করা। মনে থাকবে ইনশাআল্লাহ। জিহাদ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। অন্য কোনো টার্গেটে হলে হবে না। আল্লাহর দ্বীনকে, নিজের দলকেও না, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য ইসলামের বিপক্ষে শক্তি, তারা কাফেরই হোক, নাস্তিকই হোক, আর যাই হোক, ইসলামের বিপক্ষে শক্তির সাথে লড়াই করা, এটাই হলো জিহাদ। একমত সকলে? এত ব্যাখ্যার পরে একমত যদি না হন তাহলে আর কিছু করার নেই। একমত সকলে? একমত। এখন জিহাদ কেন? জিহাদ কি বুঝলাম, জিহাদ কেন? চিন্তার একটা বিষয় হলো, আচ্ছা আল্লাহ কি পারে না জিহাদ ছাড়া ইসলামকে বিজয়ী করে দিতে হবে? এটা তো আর কেউ বলবে না না আল্লাহ পারে না। আল্লাহ তো পারে, আল্লাহ সবই পারে। আল্লাহর কিছুই লাগে না, আল্লাহর ফেরেশতাও লাগে না। আল্লাহর ফেরেশতাও লাগে না। আল্লাহকে ফেরেশতা ছাড়া জমিন চালাতে পারবে না? এটা তো একটা সিস্টেম বানিয়েছে, সিস্টেম। অনেক কাজ যেমন এই পানি তো আমারটা আমিও ঢেলে খেতে পারি, তো আপনাকে বলছি একটু ঢেলে দেন, হয় না অনেক সময়? আমি পারি, আপনারা ছাড়াও পারি, তারপরে বলছে এটা একটা সিস্টেম, একটা ফর্মালিটি। অফিসে লোকেরা কি করে, এইখানে টিস্যু বক্সটা এই জায়গায় আছে, একটু ওইটা আনলেই পারে, কিন্তু পিয়ন একটা রেখেছে, সব যদি নিজেই করে পিয়নের বেতন দিবে কি জন্যে? এই পিয়ন এটা নিয়ে আয়। এখন দেখা যায় ওই সামনে নিজেই পারতো, তারপরে এনে দিচ্ছে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে ফেরেশতা ছাড়া চালাতে পারে নাকি পারে না? আল্লাহ সব পারে। তা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রেখেছে জাস্ট একটা সিস্টেমের জন্য, সুন্নাতুল্লাহ। এটা আমার আল্লাহ সিস্টেম, আল্লাহর নিজাম। তাহলে এবার আমাকে বলেন, জিহাদ ছাড়া, আমার নবীর গা থেকে 1 ফোঁটা রক্ত ঝরানো ছাড়া, আমার নবীর দাঁত ভাঙা ছাড়া, আমার নবীর হাত কাটা ছাড়া, আমার নবীর পেটে পাথর বাঁধা ছাড়া, আমার নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খাওয়া ছাড়া, আমার আল্লাহ এই ঘটনাগুলো ছাড়া ইসলামকে বিজয়ী করতে পারতেন নাকি পারতেন না? যদি পারতেনই তাহলে করলেন না কেন? দোয়া তো আমার নবী আগেও করেছেন। বদরে গিয়েই যে দোয়া করেছেন শুধু এমন না, আমার নবী এর আগের 13-14 বছরও দোয়া করেন নাই? করেছেন। তো বদরে গিয়ে যখন সেজদায় পড়ে বললেন আল্লাহ সাহায্য করেন, আল্লাহ বিজয় দান করেন, আল্লাহ এই ক্ষুদ্র কাফেলা আজকে যদি শহীদ হয় এই পৃথিবীতে আর কোনোদিন আপনার ইবাদত হবে না, কে করবে ইবাদত? সুতরাং এই কাফেলাকে রক্ষা করেন। আল্লাহ নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন। এমন করলেন, পেছন থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে নবীর পিঠে হাত রেখে, নবী তো সেজদায়, পিঠে হাত রেখে বলি, ইয়া রাসূলুল্লাহ আর লাগবে না, মাথা উঠান, হাসবুক, যথেষ্ট, আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন।
এবং আসলে কবুল করেছেন। এমন কবুল করলেন আসমান থেকে হাজার হাজার ফেরেশতার বাহিনী পাঠিয়ে দিলেন। অথচ ফেরেশতাকে হাজার হাজার লাগে নাকি? ওই ফেরেশতার বাহিনী নিয়ে যিনি আসলেন তার নাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত ফেরেশতা লাগে, এক জিবরিল আমিনের একারই ডানা আছে 600টা। এর মধ্যে এক একটা ডানাই এমন, যদি খুলে দেন আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা থাকবে না। ওই একটা ডানার একটা কোনা দিয়া আবু জাহালের কানপট্টিতে ঠাস করে যদি একটা লাগায় দেন, আর আবু লাহাবকে ধরে যদি একটা আসার মারেন, আর উতবা সাইবারে যদি ওই কোনা দিয়ে একটা ঝাটকাও দেন, আর কিছু লাগে যুদ্ধ করার জন্য? হাজার হাজার ফেরেশতা লাগে নাকি? এক ফেরেশতার এক কোনাই তো যথেষ্ট। তারপরও আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠালেন। এরপরে ফলাফল কি হলো? 1000 কাফের কিন্তু মরে নাই। 1000 জন এসেছে, 1000 মরে নাই, মাত্র 70 জন মরেছে, আরো 70 জন বন্দী হয়েছে। 70 + 70 140, তার মানে বাকি 800 প্লাস, বাকি আরো 860 নাকি? ওইগুলো কিন্তু বাকি রয়ে গেছে, ওরা কিন্তু পালিয়ে গিয়েছে। কেন? আমার আল্লাহ চাইলে 1000 রেই একদম মাটির ভেতরে দাফন করে দিতে পারতেন না? পারতেন। এখান থেকে একটা বাস্তবতা বোঝেন, খুব ভালো করে মাথায় বসান। সেটা হলো আল্লাহর ক্ষমতা ভিন্ন জিনিস, আল্লাহর সিস্টেম ভিন্ন জিনিস। নবী মুসা তার জাতিকে বললেন, বনি ইসরাইলকে, চল আমরা ফিলিস্তিন রক্ষার যুদ্ধে নামবো। ওই যুগের কথা, আজকের না। আজকে যেমন ফিলিস্তিন মাজলুম, ওই যুগে তিনি বললেন, উদখুলুল আরদাল মুকাদ্দাসা, পবিত্র জমিনে ঢোক, আমরা এখানে জিহাদ করে অঞ্চলকে মুক্ত করব। তার জাতি কি বলে জবাব দিল জানেন? ওই জবাব আজকাল অনেক মুসলমানের দিলেও আছে, হয়তো মুখ দিয়ে সবাই বলে না, অনেকের দিলে আছে। তারা জবাব দিল, কেন আমাদেরকে যেতে হবে? কেন? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়িদুন। আপনি যান আর আপনার খোদা যান, আপনি যান আর আপনার রব যান, আপনারা গিয়ে জিহাদ করেন, আমরা এখানে বসে থাকবো। হ্যাঁ, জিতে গেলে আসিরা ভাই আছে, আর হাইরা গেলে আমরা নাই আপনাদের সাথে, আপনারা আপনাদেরটা বোঝেন গিয়ে। এই যে কথাটা বললেন নবীকে, এই জামানে অনেকের মানসিকতা, হুজুর ধর্মরক্ষার লড়াই আপনারা করেন আপনাদের রবরে নিয়ে, আমাদেরকে ডিস্টার্ব করেন কেন? ইসলাম রক্ষার ঠিকাদারি মনে হয় খালি মোল্লাদের, আর বাকিদের ঠিকাদারি হলো খালি পয়সা কামানোর, ধান্দা করার, দুনিয়া কামানোর। ওদের আর ইসলামের কোনো ঠিকাদারি নাই, ইসলামের সব ঠিকাদারি হলো মোল্লাদের, নাউজুবিল্লাহ। অথচ ইসলামের ঠিকাদারি মোল্লাদের না, ইসলামের জিম্মাদারি সকলের। ইসলামের জিম্মাদারি যদি সকলের হয়, আল্লাহর দ্বীন রক্ষা করার কাজ যদি আল্লাহর প্রতিটা বান্দার হয়, তাহলে প্রতিটা ক্ষেত্রে, হ্যাঁ, জাতীয় ইস্যু যখন আসে, জাতীয় ইস্যু মানে হলো ধরেন জিনিসপত্রের দাম বেড়েছে, জুলুম হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, সবাই সহজে নামে। কিন্তু দ্বীনের উপর যখন আঘাত আসে, তখন খালি দাড়িওয়ালা টুপিওয়ালাই কিন্তু আন্দোলন নজরে পড়ে, বাকিরা কেন যেন আগাতে চায় না, ভাবে এটা হুজুরদের ইস্যু, হুজুররা হ্যান্ডেল করবে। এই মানসিকতা আছে নাকি নাই? বহুত মানুষের আছে, বহুত। যদি না থাকতো এই মানসিকতা, এতদিনে এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যেত। এই বাংলাদেশের হুজুররা এখন এই মানসিকতা রাখে, কাফনের কাপড় গায়ে দিয়ে তারা চূড়ান্ত বিপ্লবের জন্য, ওই হালকা পাতলা ইস্যু না, সংস্কার না, চূড়ান্ত বিপ্লবের জন্য আল্লাহর রাস্তায় নেমে যাবে। এই মানসিকতা এখনো এই দেশের হাজার না লক্ষ লক্ষ হুজুরে আছে। মূল সংকটটা কোথায় জানেন? মূল সংকট হলো তারা নয়তো নামবে, তারা নয়তো ডাকটা দিবে, জাতি কি তাদের সঙ্গ দিবে? নাকি জাতীয় বনি ইসরাইলের মতো বলবে, আসি পিছনে বসে আছি, যদি জিতে যান আমাদের চাইতে ভালো মানুষ আর কারে পাবেন, আর যদি হাইরা যান বলবো হুজুররা বেশি বোঝে। এগুলো হয় নাকি হয় না? আগামীকাল যদি বাংলাদেশ কোন ইসলামী রাষ্ট্র হয়ে যায়, আমরা আর কি, এই প্রথম আলো ডেইলি স্টাররাও দেখবেন এত ভালো মুসলমান সেজেছে, এক একটা বুদ্ধিজীবী, মুরগি চোরা টাইপের বুদ্ধিজীবী যারা আছে, এরাও দেখবেন ইসলামের এমন দরদি হয়ে উঠেছে, মনে হবে এইমাত্র জান্নাত থেকে নেমে এসেছে। তখন আমরা চিন্তা করবো, হায় রে, আমরা কি করলাম সারা জীবন, কি বুঝলাম? এমনকি দেখবেন আমিরুল মোমিনিন সেই সময় যাই হবে, মানে পুরো বাংলাদেশের খলিফা নেতা যে হবে, দেখবেন তার আশপাশে আমরা হয়তো ঠিকভাবে গিয়ে পৌঁছতে পারবো না, কিন্তু ওই লোকগুলা, ওই বুদ্ধিজীবীরা, ওই মিডিয়া কর্মীরা, ওই ফাজিলরা সবার আগে তাকে আশপাশ থেকে ঘিরে রেখেছে। মনে হবে আরে খাটিমাল থাকলে মনে হয় এরাই আছে। বিগত 16 বছর যারা পা চাটতে 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 জিব্বার অর্ধেক ক্ষয় করে ফেলেছে, এদেরও বড় একটা সংখ্যক ইতিমধ্যে পোল্টি মেরে সুর পাল্টিয়েছে, নাকি পাল্টায়নি? এখন দেখলে মনে হবে এদের চাইতে ভালো বিপ্লবী, এদের চাইতে ভালো আন্দোলনকারী দ্বিতীয় কেউ নাই। কিরে ভাই, এতকাল কই ছিলা তুমি? এতকাল তুমি থাকলে তো আবু সাইদ লাগে না, এতকাল তুমি থাকলে মুগ্ধ লাগে না, কই ছিলা তুমি? সিস্টেমই এমন। কালকে ইসলাম কায়েম হোক, দেখবেন তখন সবাই পক্ষে চলে এসেছে। ওয়াজ লাগবে না ওয়াজ। আল্লাহ নবী 13 বছর মক্কায় ওয়াজ করেন নাই?
আরে ভাই, এরকম মাইক লাগায় করুক আর যেমনে ওই জামানের সিস্টেম ছিল এমনি করুক, কিন্তু নবী 13 বছর ওয়াজ করেন নাই নাকি মুখ বন্ধ রেখেছেন? 13 বছরের রেজাল্ট কি? 13 বছরের রেজাল্ট কি? আজকের এই মাহফিলে যত লোক আছেন এর অর্ধেকও তো মুসলমান হয়নি। 13 বছরে কয়জন মুসলমান হয়েছে? সংখ্যাতে 1000ও হয় নাই। অথচ মাত্র এর 8টা বছর পরে, 13-র পরে আরো 8 গেল, এরপরে নবী যখন মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করলেন, আল্লাহর ঘর থেকেও 360টা মূর্তিকে বিদায় করলেন, এবার আর ওয়াজ লাগে নাই। এমন একটা ঘরও বাকি ছিল না যে এই ঘরে কেউ না কেউ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমনকি যে তয়েফ থেকে আমার নবীকে মারতে মারতে রক্তাক্ত করে বিদায় করেছে, আসমানের ফেরেশতার পর্যন্ত সহ্য হয় নাই, আযাব দেওয়ার জন্য অনুমতি চাইতে চলে এসেছে, ওই তয়েফবাসীও এবার আর ওয়াজ লাগে নাই, নবীর সামনে এসে হাঁটু গেড়ে বসে কালেমা পড়ে মুসলমান হয়ে ফিরে গিয়েছে। আপনি বলবেন মনে হয় তরবারির ভয়ে কালেমা পড়েছে না? ইসলামে তো ভয়ে কালেমা পড়লে তো আর ইমানই হবে না, আর ইমান কবুলই হবে না। কারো গর্দানে তলোয়ার রেখে যদি বলে এই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ও নিচের অংশ ভিজাতে ভিজাতে ও যদি ভয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কি ধারণা মুসলমান না মুনাফিক? নিঃসন্দেহে মুনাফিক। কারণ ইমান হলো আগে ভেতরে আসতে হয়, মুখে পড়ে। মুখে না আসলেও সমস্যা নাই, বোবা তো মুখে আনতেই পারে না, তো কি হয়েছে? বোবা তো কালেমা পড়তেই পারে না, তো কি হয়েছে? ইমানের মূলই হলো দিলে আসতে হয়, তাসদিক বিল জিনান, দিলে আসতে হয়। আর দিলে তো তরবারি চলে না, তরবারি শরীরে চলে, দিলে চলে না। এই যে মুসলমান হলো ঘরে ঘরে, কেন? কারণ এখন সবই বুঝে এসেছে, আগে বুঝে আসে নাই। ওইটা বুঝতে চাইলে 71-এর আগের 71-এর পরের দেখেন, এইটা বুঝতে চাইলে 24-এর আগের 24-এর পরের দেখেন। সবসময় দেখবেন দিন ঘুরতে দেরি হয়, মানুষের বুঝতে দেরি হয় না। 2 দিন আগে যারা ফেসবুকে পোস্টও করেনি, একটা পোস্টও করেনি আন্দোলনের পক্ষে, প্রোফাইলটাও পাল্টায়নি আন্দোলনের পক্ষে, এখন তারাও এক একজন এমন বিপ্লবী সেজেছে, ওই ভুয়া মুক্তিযোদ্ধা যেমন বহুত আছে, ভুয়া জুলাই যোদ্ধাও বহুত তৈরি হয়ে গেছে। এটা কেন? এটা কেন? এ কারণেই সুদিনে লোকের অভাব পড়ে না, দুর্দিনে লোক টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। ইসলামের দুর্দিনে মুসলমান কম থাকে, কিন্তু যারা থাকে এক একজন খাঁটি। আলহামদুলিল্লাহ, মক্কার জামানায় 13টা বছর একটা মুনাফিকের নাম আমার বলতে পারবেন, একজন মুনাফিকও ছিল না। মুসলমান কম ঠিক আছে, কিন্তু একটা মুনাফিকও ছিল না। আর মদিনায় যাওয়ার পর মুসলমান বহুত বেড়েছে, কিন্তু মুনাফিকও কিন্তু কম ছিল না। উহুদের যুদ্ধে আল্লাহ নবী 1000 জনকে নিয়ে বের হয়েছিলেন, 300টাই ছিল মুনাফিক। 1000-এর মধ্যে 300 বুঝেন, 30%। 1000-এর মধ্যে 300টাই মুনাফিক, যেগুলো শেষ পর্যন্ত টেকেও নাই, পালিয়ে এসেছে। তাহলে মুনাফিক মানে কি? ভেতরে ভেতরে কাফের, তো বাইরে মুসলমান সাজলে কেন? এটাই যখন ইসলামের বিজয় থাকে অত ওয়াজ লাগে না। মহিউদ্দিন আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? যাকে সকলে বড় পীর হিসাবে চেনে, আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ আলাইহি তারিখ দাওয়াত আজিমত কিতাবে সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই অংশটা আমি পড়েছি আগে, কিন্তু চিন্তা করার মানে একান্তে বসে চিন্তা করার সুযোগটা পেয়েছি জেলের ভেতরে। জেলে তো আর কাজ কারবার বেশি থাকে না, মাথাটা ফ্রি থাকে, অনেক কিছু ভাবা যায় যেটা বাইরে হয়তো ওইভাবে ভেবে দেখারও সুযোগ হয় না। তো একদিন আমার মাথায় আসলো, আলী নদভী রহমতুল্লাহ আলী ইতিহাসের হাওয়ালা দিয়ে লিখেছেন যে বড় পীরের এমন একটা মজলিসও ছিল না। মজলিস বুঝেন? এই যে আমরা একটা বৈঠকে আছি, এটা একটা মজলিস। তার এমন একটা মজলিসও ছিল না যেখানে অন্তত কিছু মানুষ কালেমা পড়ে মুসলমান হয়নি। এমনও হয়েছে এক মজলিসে কয়েক হাজার মুসলমান হয়েছে, আবার যেখানে হয় নাই তাও 2-4 জন অন্তত হয়েছে। প্রতিটা মজলিসে এভাবে মুসলমান হয়েছে। এখন আমার ভেতরে জেলে বসে চিনতে আসলো, কি রে এত মানুষ মুসলমান হলো, আবার তিনি যে কাফের রাষ্ট্রে থাকতেন তা তো না, তিনি যে অঞ্চলে থাকতেন ওটা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে কাফের থাকে আর কয়টা? এর মধ্যে প্রতিটা মজলিসে কেউ না কেউ মুসলমান হতো। কাহিনীটা কি? হ্যাঁ, এখন যদি বলি উনি অনেক বড় হুজুর ছিল, এখন হুজুররা ছোট হুজুর, তো ঠিক আছে, ওনার মজলিসে 1000 করে হতো, এখন একটা কইরা হয়। ওনার প্রতিটা মজলিসে হতো, এখন অন্তত 2টা মজলিসে 1 জন করে হয়। মানে একটা লেভেল তো থাকবে কমাস কম। কিন্তু এখন এমন বহুত মানুষ আছে সারা জীবনে একজনও কালেমা পড়ে নেই, তার হাতে বহুত আছে, কিন্তু ওনার প্রতিটা মজলিসে হতো। কাহিনী কি? তো বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম, নাম নাই বলি, পাশাপাশি বিছানায় ছিলাম 8 মাস লাগাতার এক রুমে। জেলের ভেতর জেল, তার নাম সেল, ছোট একটা রুম, 4 জন থাকে ভেতরে। এর মধ্যে যে আলেমের কথা আমি বলছি তিনিও পাশে, খ্যাতিমান একজন মুহাদ্দিস প্রবীণ আলেম। তাকে জিজ্ঞেস করলাম, হযরত এটার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এই যে আব্দুল কাদের জেলানী রহমাতুল্লাহ প্রতিটা মজলিসে মানুষ মুসলমান হতো, ব্যাখ্যা আছে আপনার কাছে? তিনি কিছুক্ষণ চুপ থাকলেন, কেমন একটু ধ্যানের মতো করলেন, এরপর আমারে বললেন, হ্যাঁ ব্যাখ্যা আছে। আমি বললাম, কি ব্যাখ্যা? বললেন, আপনি সূরা নাসরটা পড়েন। আমি পড়লাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তিনি বললেন, এইটাই ব্যাখ্যা। আমি বললাম, কিভাবে?
বলেন এই যে আল্লাহ বললেন যখন বিজয় আসে, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসে আল্লাহর সাহায্য এবং বিজয়, হে নবী তুমি দেখবা পরের আয়াত, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তুমি দেখবা মানুষ দলে 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 আল্লাহর দ্বীনে প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তাহলে বিজয়ের প্রভাবে মানুষ যে সহজে দাওয়াত গ্রহণ করে, স্পষ্ট কিনা? একটা বিশ্বকাপ খেলা মনে করেন, ক্রিকেট হোক ফুটবল হোক, একটা দল জিহাদের বরকতে সবচাইতে বড় ফায়দা কিসের হয়? সবচাইতে বড় ফায়দা কিসের হয়? এই জন্য দাওয়াতের সর্বোচ্চ শিখরই হলো জিহাদ। দাওয়াত দেয় জবান দিয়ে, আর জিহাদও দাওয়াত, সেখানে দাওয়াত হয় তরবারি দিয়ে। হ্যাঁ, এই তরবারি দিয়ে দাওয়াত মানে গর্দানে রেখে কালেমা পড়লো না, কিন্তু বিজয় জিনিসটাই এমন, যখন বিজয় হয়ে যায় তখন আর এত ওয়াজ করা লাগে না, অতি সহজে বুঝে আসে। এই যে আজকে আফগানিস্তান বিজয় হয়েছে, এখন আর আমাদের এত বুঝাইতে হয় না ভাই, সুদ ছাড়াও অর্থনীতি ভালো থাকা সম্ভব, পশ্চিমাদের পা না চেটেও এই দুনিয়ায় টিকে থাকা সম্ভব। আগে ওয়াজ করে বোঝানো যেত না, এখন ওয়াজ লাগে না, পাবলিকে বুঝে আলহামদুলিল্লাহ। তাহলে বিজয়ের ফায়দা আছে নাকি নাই? আছে। তাহলে এজন্য আল্লাহ বলেন জিহাদের লক্ষ্য কি, জিহাদ কেন, আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ হবে এক নম্বরে ফিতনা নির্মূলের জন্য, এখানে ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, ফিতনা নির্মূলের জন্য জিহাদ। আর দুই নম্বরে ওয়ায়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন জিন্দা হওয়ার জন্য জিহাদ। হ্যাঁ, আমার সর্বশেষ আলোচনা, যে প্রশ্নটা আমি আগে রেখেছি, জিহাদ ছাড়াই তো আল্লাহ পারতেন, করলেন না কেন? জবাব সহজ, সব যদি আল্লাহ করে দেন তার আদেশে, আমার আপনার রক্ত দামি হবে কিভাবে? কাজ যদি সব আপনার অফিসারই করে, তা আপনারে মাসে বেতন দিয়া পালার দরকারটা কি? আপনারে পালার দরকার কি? আমাকে বলেন সারা মাস ডিউটিতে আসেন নাই, এখন এসেছেন বেতন নিতে, বেতন তো দিবেই না, জোতার বাড়ি দিতে পারে। বেটা কাজ করে রাখা, কাজ করবি না, কাজ করাবে আমাকে দিয়ে, তা আমি যদি সব করি তোর দরকার কি? আজকে থেকে চাকরি নট, ভাগ তুই এখান থেকে। দুনিয়াতে বলে না কি বলে না? তো সব যদি আল্লাহ করে দেয়, আবাবিল দিয়ে করে দেয়, ল্যাংড়া মশা দিয়ে করে দেয়, অথবা সমুদ্রে ডুবায়া ফেরাউনদেরকে বরবাদ করে দেয়, তাহলে আমার দাম বাড়বে কিভাবে, আপনার দাম বাড়বে কিভাবে? যে রক্ত ঝরবে না আল্লাহর দ্বীনের জন্য, যে সম্পদ ব্যয় হবে না আল্লাহর দ্বীনের জন্য, যে সময় কাটবে না আল্লাহর দ্বীনের জন্য, ওই রক্ত, ওই সম্পদ, ওই সময়, ওই জীবন দামি হবে কিভাবে? এক ফোঁটা রক্ত যদি ঝরাতে পারে আল্লাহর পথে, কিয়ামতের দিন এটাও তো নাজাতের জরিয়া হবে। এর জন্য নবী বলেন যে আল্লাহর সামনে দাঁড়াবে, অথচ তার গায়ে জিহাদের কোনো চিহ্নই নাই, কোনো আঘাত লাগে নাই, জিহাদের পথে কোনো কষ্ট করে নাই, কোনো ধুলাবালিও তার শরীর ছুঁয়ে যায় নাই। নবী বলেন সে এক প্রকার ত্রুটিপূর্ণ হয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ত্রুটিপূর্ণ, সে কামেল হবে না। মান লাকিয়া আল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়া আল্লাহ ফি সুলমা। এর চাইতে ক্লিয়ার বক্তব্য নবী দেন যে মরবে কিন্তু জীবনে কোনোদিন জিহাদ করে নাই, জিহাদের তামান্নাও রাখে নাই। নবী বলেন ও একটা মুনাফিক হয়ে মরবে, মুনাফিক হয়ে। মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। এজন্য জিহাদের ময়দানে যদি নাও থাকে, জিহাদের তামান্না রাখতে হবে বুক ভরে। আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি থাকবো সবার সামনে প্রথম সারিতে। এমনকি কেউ যদি খাঁটি দিলে শাহাদাত চাইতে পারে, নবী বলেন যে খাঁটি দিলে আল্লাহর কাছে শাহাদাত চায়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। যদি সে বিছানায় মারা যায়, আল্লাহ তার শহীদের সওয়াব দিয়ে দেয়। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশি। এজন্য আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রত্যেক নামাজের পরে শহীদ মৃত্যুর দোয়া করতেন। আমরা তো জীবনে একবারও করি না। অনেকে আছে জীবনে একবারও শহীদি মরণের দোয়া করে নাই। সর্বোচ্চ দোয়া করেছে আল্লাহ নামাজে মরণ দিও, আল্লাহ হজে মরণ দিও, আল্লাহ সেজদায় মরণ দিও। বেশি ভালো মানুষরা এই টাইপের দোয়া করে, অথচ আমার নবী এই দোয়া জীবনে করে নেই। আমার নবীও শাহাদাতের দোয়া করেছেন। আমার দিল চায় আপনার রাস্তায় শহীদ হব, আবার জীবন দিবেন, আবার শহীদ হব, আবার জীবন দিবেন, আবার শহীদ হব। বারবার শাহাদাতের তামান্না করেছেন। ওমর দোয়া করতেন আল্লাহ শহীদে মরণ দিয়েন। আমরা দোয়াটাও করতে রাজি না। এমনকি ধরেন আমিও যদি হাত তুলে দোয়া করি, হে আল্লাহ আজকে বড় বাজার তাফসিরে আমাদের যত ভাইয়েরা উপস্থিত আছে সবাইরে শহীদে মরণ দিয়েন, দেখবেন আমিনার ভলিউম কমে গেছে। আমিনের ভলিউম বুঝেন? আগের বাক্য আর পরের বাক্যের সাথে আমিনের একটু তারতম্য হচ্ছে। কেন? অনেকে চিন্তায় পড়বে, হুজুরকে আনলাম দাওয়াত দিয়ে এলাকায়, দোয়া না দিবে, বদদোয়া দেয় কোন দুঃখে। অনেকে জিজ্ঞেস করবেন, ভাই শহীদের মৃত্যু দোয়া করো না কেন? হুজুর দোয়া করতে তো টাকা লাগে না, কিন্তু যদি কবুল হয়ে যায় কি হবে?
দোয়া করো তো ব্যাপার না, করলাম, যদি কবুল হয়ে যায় তাহলে কি হবে? ব্যথা তো আমার লাগবে, কষ্ট তো আমার হবে, আমাকে না যন্ত্রণা সইতে হবে। কিন্তু দেখেন শহীদরা আল্লাহ কি মর্যাদা দান করে। আরে ওসমান হাদি যদি বেঁচে থাকতো কি হতো? সর্বোচ্চ একটা এমপি হতো। সর্বোচ্চ কি হতো? যদি হতো আর কি, ওইটাও তো নিশ্চিত না, ওইটাও নিশ্চিত না, সম্ভাবনার কয় পার্সেন্টেজ, তাও যদি হতো, যদি হতো তাকদীরে সর্বোচ্চ কি হতো? এমপি হতো। কত এমপি ঘোরে রাস্তায় ঘাটে, কয়জনটা মানুষ চেনে, কয়জনটা সম্মান দান করে। আর এমপি হলেই সম্মান বাড়ে কি গ্যারান্টি আছে? অনেক সময় তো কমেও, পাপ না করেও কমে, মিথ্যা অপবাদ ওঠে, প্রোপাগান্ডা হয়, বিভিন্ন কারণেই কমে। আবার 5 বছর আছে, পরের 5 বছর তার ইজ্জত নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর বান্দা আর কিছু পারে নাই, শহীদ হয়েছে। শহীদ চেয়েছিল এমপি হবে, আল্লাহ বানিয়ে দিলেন বাদশাহ। বাংলাদেশে কয়টা প্রধানমন্ত্রী এমন দেখাতে পারবেন এত বড় জানাজা? এই যে অন্তত 10 থেকে 14 লাখ মানুষ, যেটা মিডিয়া হিসাব দিচ্ছে, আরো বেশিও হতে পারে, 10 থেকে 14 লাখ, বুঝেন সংখ্যাটা? বুঝেন? ওই বড় বড় মানুষরা দেখবেন 1 লাখ 2 লাখ হলেই তো বিশাল। 1 লাখ 2 লাখ যেটা তো কথা না, 10 থেকে 14 লাখ মানুষ একজনের জানাজায়। তো জানাজায় আর কয়জন যেতে পেরেছে? কিন্তু ওই দিন কাঁদে নাই কয়জন এই বাংলাদেশে, চোখ থেকে পানি ঝরে নাই কয়জনের, দিল ফাটে নাই কয়জনের, এখনো পর্যন্ত তার কথা মনে আসলে কান্না আসে না কয়জনের? এই যে দিলের বাদশাহী, সুবহানাল্লাহ। আরে প্রধানমন্ত্রীরাও তো এই বাদশাহী পায় না, যে বাদশাহী আল্লাহ এই শহীদকে দিয়ে দিয়েছে। তাহলে শহীদ হওয়া যেন কোনো ব্যাপার নেই, কপাল সবার জোটে না, সবার জোটে না। আপনি ভাবছেন আমি শহীদ হচ্ছি না, কিন্তু আপনার ভাবা দরকার কি জানেন? পচা মাল আল্লাহ কেনে না। সালাহুদ্দিন আইয়ুবী এবং খালিদ বিন ওয়ালিদ সারা জীবন কাটিয়েছে যুদ্ধের মাঠে, সারা জীবন। তো মরার সময় কি আফসোস নিয়ে মরেছে জানেন? সারা জীবন জিহাদে কেটেছে, মানে জান্নাতে যেতে আর কিছু লাগবে না তাদের। নবীর হাদিসে আছে, যে ব্যক্তি উট 2 বার দুধ দহনের মধ্যবর্তী সময় পরিমাণ যুদ্ধ করবে, এত সামান্য সময়, জান্নাত ওর জন্য ফরজ হয়ে গেছে। তাহলে সেখানে জীবনের বড় অংশই কাটিয়ে দিয়েছে যুদ্ধে। এমনকি খালিদ বিন ওয়ালিদের গায়ে এমন একটা অঙ্গ ছিল না যেখানে অন্তত কয়েকটা তীর তরবারির আঘাত ছিল না। এরপরও মরার সময় কি আফসোস নিয়ে মরেছে জানেন? আয় আল্লাহ, কবুল করলা না। আয় আল্লাহ, আমাদের কোলে কত মানুষ মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, কত শহীদ ভাইকে শেষবারের মতো বিদায় দিলাম, কিন্তু আল্লাহ শহীদি মরণ দিলা না, স্বাভাবিক মরণ দিলা। এই কষ্ট নিয়ে তারা দুনিয়া থেকে চলে গিয়েছে। তাহলে শাহাদাত কি জিনিস ভাবতে পারেন আপনি? কি জিনিস? এমনকি নবী বলেন যে যুদ্ধ থেকে গাজী হয়ে ফিরলো, আরে সে তার সওয়াবের 3 ভাগের 2 ভাগ নগদই পেয়ে গেল। তার জন্য যা বরাদ্দের, তার প্রাপ্যের 2 ভাগের 3 ভাগের 2 ভাগ নগদই পেয়ে গেল। আর যে শহীদ হলো, পুরোটাই তো আল্লাহর কাছে জমায়ে রাখলো। তাহলে এজন্য জিহাদ কেন? ওই যে বলেছিলাম, আল্লাহ তো সবই পারে, কিন্তু আল্লাহ কিছু মানুষের কপাল খুলতে চায়, কিছু মানুষকে দামি বানাতে চায়। আরে আমার ব্যাগ আমিই নিতে পারি, কিন্তু বাচ্চারা মাঝে মাঝে বায়না ধরে, ব্যাগটা আমারে দেন, বাজারের ব্যাগ ধরে না। কিন্তু আপনি বুঝতে পারছেন, যে ভারী ব্যাগ পারবে না, ও পারবে না। আপনি কি করেন? ওর হাতে দেওয়ার নাটক করেন, ও ধরেছে, কিন্তু আসলে উপর থেকে মূলত ওয়েটটা আপনার হাতেই রেখেছেন। ও ভাবছে আসলে ও নিচ্ছে, আসলে ও নিচ্ছে না, মূলত আপনি উপর থেকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছেন। দিনের বিজয় আমি কি করবো আর আপনি কি করবেন? আমাদের কি ক্ষমতা আছে? কি ক্ষমতা আছে? কিছুই তো নাই। তো মূলত সবই আল্লাহই করেন। জিহাদের মাঠে বিজয় দেন কে? বদরের মাঠে বিজয় দিয়েছিলেন কে? সবই তো করেন আল্লাহ। কিন্তু আমরা যেমন বাচ্চাদেরকে একটু হাতটা ধরায় রাখি, মন সান্ত্বনা পায়, আল্লাহ একটু আমাদেরকে সান্ত্বনা দেন যাতে আমাদের কপালটাও খুলে যায়। এজন্য জিহাদ কোনো আতঙ্ক না, জিহাদই হলো মুসলমানের সবচাইতে বড় দাম বাড়ানোর, মর্যাদা বাড়ানোর সবচাইতে বড় একটা হাতিয়ার। শাহাদাত হ্যায় মতলুব মকসুদ মুমিন, না মালে গনিমত না কিশোর কুশাই। এজন্য আমার সর্বশেষ বার্তা, কখনোই জিহাদ শব্দকে খারাপ নজরে দেখবেন না। ভুলেও কখনো জিহাদ শব্দ নিয়ে টিটকারি মারবেন না, নাহলে বেঈমান হতে আর দ্বিতীয় কিছু লাগবে না। জিহাদকে ভালোবাসবেন, শাহাদাতকে ভালোবাসবেন। আল্লাহর জমিনে নিজে যদি জিহাদ সরাসরি করতে নাও পারেন, যারা করছে অন্তত তাদের জন্য দোয়া করবেন, দোয়া যে আল্লাহ অন্তত তাদেরকে তুমি শক্তিশালী করো। আর এমন কি জিহাদ অন্তত 44 ভাবে করা যায়, 1 ভাবে 2 ভাবে না। আনোয়ারুল্লাহর বিশাল এক লেকচার আছে, কারণ সুযোগ হলে বই আকারে পাওয়া যায়, দেখে নিয়েন। 44 ভাবে 44 ওয়েজ আছে জিহাদের খেদমত আঞ্জাম দেওয়ার জন্য। সব যদি নাও পারেন, না ইমামার চেয়ে কানা মামা তো অন্তত ভালো, যতটুকু সাধ্যে আছে সেটা করেন। হাত দিয়া পারেন না তো মুখ দিয়া করেন, মুখ দিয়া পারেন না তো মাল দিয়া করেন, কোনো না কোনো ভাবে সহযোগিতা করেন। আমি মনে করি এই বাংলাদেশে প্রতিটা মুসলমান যদি জিহাদের জজবা আর শাহাদাতের তামান্না রাখতে শেখে, সেদিন বেশি দূরে না এদেশের আকাশে ও কালেমার পতাকা পতপত করে উঠবে।
মরার জন্য সকলে যদি ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহ আমাদের সকলের জিন্দা থাকার ব্যবস্থা করে দিবে। আর যদি সকলে বাঁচার জন্য ঐক্যবদ্ধ থাকে, কেউই পারবো না বাঁচতে, সবাইরই কঠিন মরণ মরা লাগবে। সুতরাং মরণ যখন আছে মরবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। মরণ আগাবেও না, মরণ পিছাবেও না। যুদ্ধে থাকলেও মরণ আগায় না, আর ঘরে বসে থাকলেও মরণ পিছায় না। তো মরণ যখন নির্ধারিত, একদিনে যদি বাঁচি মর্দে মুজাহিদের মতোই বাঁচি, সিংহের মতোই বাঁচি, মাথা উঁচু করেই বাঁচি। কপাল যদি নত করতে হয় একমাত্র আল্লাহর সামনে করি। ওই একদিন বাঁচলেও শিয়ালের মতো বাঁচবো না, কুত্তার মতো বাঁচবো না, সিংহের মতো লড়াই করে করে বাঁচবো ইনশাআল্লাহ। এতে বাঁচলেও সফল, মরলেও সফল। মরার পর আল্লাহ আমাদেরকে ওসমান হাদির মতো চমকায় দিবেন ইনশাআল্লাহ। সুতরাং জিহাদকে ভালোবাসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বিষয় দিয়েছেন এমন এক বিষয়, সারা রাত বললে আমারই তৃপ্তি ফুরাবে না, আপনার আর কি ফুরাবে। আর যে শীত এরপরও মানুষ যে ওঠাউঠি করে না। আমার ধারণা ছিল কি জানেন, আমার ধারণা ছিল তরুণরা থাকলেও মুরব্বীরা হয়তো একটু পরে বিরক্ত হবে, হুজুর জিহাদের ওয়াজ এই বয়সে বিষয় আর পাইলেন না। আমার একটা ধারণা ছিল আর কি। কিন্তু সুবহানাল্লাহ, বানিয়াচংয়ের মুসলমান বলে কথা, কয়জন উঠেছে আপনি দেখেন, কয়জন উঠেছে। তার মধ্যে সুবহানাল্লাহ এই যে বিষয়, এমন একটা বিষয় আমাকে যদি সারা রাত বলে, আমি ওই বুখারীর কিতাবুল জিহাদ অংশটা পড়াই, প্রতি বছরই পড়াই। তো যার কারণে আমার এই ক্লাসে ওই ঝামেলা হয়, শুরু হলে কোন দিকে যে টাইম যায় টের পাই না। সাধারণত এসার পরে বসলে 12টা 1টা পর্যন্ত বেজে যায়, শুধু এই ক্লাসে আমার দিলের তৃপ্তি মিটে না। এমনকি জেলে ওই রিমান্ডে আমাকে বারবার প্রশ্ন করেছিল, হুজুর নামাজ নিয়ে বই লিখলেন না এখনো, রোজা নিয়ে, হজ নিয়ে, জাকাত নিয়ে লিখলেন না, জিহাদ নিয়ে আপনার বই আছে কেন? আমাকে প্রশ্নটা করেছে, এবং আলহামদুলিল্লাহ বইটারে আল্লাহ কবুলও করেছে। ওই যাত্রাবাড়িতে এক ভাই শহীদ হয়েছে, যেদিন শহীদ হয়েছে ওই দিন সকালেও তার টেবিলে এই বইটা ছিল সর্বশেষ। এটা পড়ে সে আন্দোলনে বের হয়েছে। আল্লাহ আমারে কবুল না করলেও, লেখকরে কবুল না করলেও আল্লাহ তারে ঠিকই কবুল করেছে। এখানে আমার নিজের কোনো কথাও লিখি নাই, খালি আয়াত হাদিসগুলো জমা করা, জিহাদ আর শাহাদাতের আয়াত হাদিসগুলো জমা করা। আমার বারবার বলেছে এটা কেন লিখলেন, এটা কেন লিখলেন, এটা কেন লিখলেন। আমি বললাম যে এটা লিখেছে তালিমের জন্য, স্পষ্ট জবাব। ওই ফাজাইলে আমলের মধ্যে যেমন অনেক আমলের তালিম হয়, জিহাদও একটা আমল। আমি চাই প্রতিটা ঘরে ঘরে যাতে এটা তালিম হয়। কেন আপনি এই জিহাদের তালিম কেন চাচ্ছেন? আপনি নামাজের তালিমের ব্যবস্থা করলেন না, নামাজের হাদিস জমা করলেন না, রোজারটা করলেন না, জিহাদেরটা কেন করলেন? আমি এক বাক্যে বলেছি, তেলা মাথায় তেল দেওয়ার ইচ্ছা আমার নাই। তেলা মাথায় তেল দেওয়ার ইচ্ছা নাই মানে কি, যেটার আমল সমাজে আছে, এমনিও আছে, অমনিও আছে, আমি বললেও আছে, না বললেও আছে, আমি মাটির উপরে থাকলেও আছে, মাটির নিচে থাকলেও আছে, আটকা নাই সেটা আমার জন্য। তো যেটার আলোচনা কম আছে, আমি মনে করি সেটা আমার দায়িত্ব বটে। স্পষ্ট জবাব দিয়েছে। এখন এটারও আর ওদের কাছে কাউন্টার দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, আলহামদুলিল্লাহ। কি বলে কাউন্টার দিবে? কিন্তু এটা লাস্টে আদালতে পর্যন্ত নিয়ে জমা দিয়েছে। ওরা ভেবেছিল এই বই দিয়ে ফাঁসাবে, কিন্তু আলহামদুলিল্লাহ বিজ্ঞ আদালতও লিখে দিয়েছে যে এটাতে হয়তো সরকারের নিষিদ্ধ বইয়ের অন্তর্ভুক্ত না, তালিকার ভেতরে নাই, আর শুধুমাত্র কোরআন হাদিস একত্র করা। সুতরাং এটাকে আমরা কোনোভাবেই এটাকে অপরাধের দলিল হিসাবে বিবেচনা করতে পারি না। আসামিরা খালাস দিয়ে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ। না, বইটা আমার বলবো না, এটা আবার মার্কেটিং হয়ে যায়। তখন হবে যে হুজুর ওয়াজের মধ্যে আবার নিজের বইয়ের মার্কেটিং করলো। আমার বই আমি কখনো মার্কেটিং করি না। অনেকে গিয়ে গাড়িতে খোঁজে হুজুর বই আছে কিনা, না জীবনেও না। এটা কারো প্রয়োজন হলে নিজে খুঁজে নিয়েন। তাহলে জিহাদের বিষয়টাই এমন একটা মজার বিষয়। তা আমি এই কথাটা বলার মাকসাদ হলো, আল্লাহর রাস্তায় আসেন, বিশেষ করে তরুণ ভাইয়েরা, আমরা জিহাদকে ভালোবাসতে শিখি। নামাজরে ভালো না বাসলে কষ্ট করে নামাজ বেশি পড়া যায় না। আর নামাজরে ভালোবাসলে, আমার নবী দেখেন না, নামাজে পা ফুলে যায় রাতের বেলা, তো তৃপ্তি মেটে না। আসেন আমরা জিহাদকে ভালোবাসতে শিখি, কারণ জিহাদকে ভালো না বাসতে পারলে আল্লাহর গজব আছে। দলিল কোরআন সূরা তাওবায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। আল্লাহ বলেছেন, তোমার বাবা মা, তোমার সন্তান সন্ততি, তোমার ঘরবাড়ি, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার সম্পদ, তোমার থাকার জায়গা, এগুলো যদি আল্লাহ, তার রাসূল এবং তার জিহাদের চাইতে বেশি ভালোবাসার জিনিস হয়ে যায়, আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো। তাহলে জিহাদ খালি করলেই হয় না, ভালোবাসতে হয়। আমরা ভালোবাসতে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিলে এক সময় হয়েও যাবে ইনশাআল্লাহ। কারণ গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী তো নবী করে গিয়েছেন। হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে, আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এক পক্ষে থাকবে মুসলমান, আর এক পক্ষে থাকবে কাফের। কবে হবে অত ব্যাখ্যায় না গিয়ে আমি শুধু একটা জিনিস বোঝাই। ইমাম মাহদির নাম শুনেছেন? নবী ঈসা কিয়ামতের আগে আবারও আসবেন, এটা জানেন? ওই সময় সারা দুনিয়াতে প্রতিটা ঘরে ঘরে ইসলাম জিন্দা থাকবে, এটা বিশ্বাস করেন? আল্লাহ নবী সহিহ হাদিসে আছে। এখন আমার একটু হিসাব মিলায় দেখান, দুয়ে দুয়ে চাই হয়, কিন্তু আমার এখানে হিসাবটা মিলায় দেখান। ওই হাদিস রাখেন, গাজওয়াতুল হিন্দের হাদিসও রাখেন, নাসাই শরীফের হাদিসও রাখেন, সব তাত্ত্বিক আলাপ রাখেন। আমরা শুধু হিসাবটা বুঝাই দেন, দুয়ে দুয়ে চার কিভাবে হয়। ইমাম মাহদি এসে কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? হাদিসে আছে খ্রিস্টানদের বিরুদ্ধে মূলত তার যুদ্ধ হবে। কাদের বিরুদ্ধে?
সর্বশেষ তিনি যেই এলাকা জয় করবেন সেটার নাম কনস্টান্টিনোপল, যেটা তৎকালীন সময়ে রোম তথা ইউরোপের রাজধানী হবে। সেখানে তিনি বিনা যুদ্ধে পুরো এলাকা জয় করবেন, 86,000-এর বাহিনী নিয়ে যাবেন, তাকবীর দিবেন, আল্লাহর নামে আল্লাহু আকবার বলে তাকবীর দিবেন। ওই তাকবীর শুনি ওদের কলিজা কেঁপে যাবে, ওরা আর যুদ্ধ করার সাহসী হারায় ফেলবে, বিনা যুদ্ধে পুরো এলাকা জয় হবে। তাহলে খ্রিস্টানদেরকে হারালেন ইমাম মাহদি। এরপর নবী ঈসা আলাইহিস সালাম এসে ইহুদিদেরকেও হারাবেন। দাজ্জাল নিজেও ইহুদি, দাজ্জাল নিজেও ইহুদি এবং সব ইহুদিদের লিডার, ইহুদিদেরকেও হারাবেন। তাহলে খ্রিস্টানও হেরে গেল, ইহুদিও হেরে গেল, এবং এরপর সারা দুনিয়া ইসলাম জিন্দা থাকবে। আমার প্রশ্ন হলো, ইহুদি আর খ্রিস্টান বাদ দিল, মুশরিক নাই দুনিয়াতে? মুশরিক এই অঞ্চলে তো মুশরিকই বেশি, তাই না? মুশরিক বুঝেন? ইহুদিও না খ্রিস্টানও না। ইহুদি আর খ্রিস্টান তাও তো দুই নবীর নামে কালেমা পড়ে এবং দুই কিতাব মানার দাবি করে, তাওরাত আর ইনজিল। মুশরিক তো কোনো নবীর মানের দাবি করে না, আল্লাহর সঙ্গে আর উল্টা শরিক করে, দেব দেবতা, মূর্তি আরো বিভিন্ন জিনিসের। তো এই মুশরিকগুলোর কি হবে? চিন্তার বিষয় নেই মুশরিকগুলোর কি হবে? এবার গাজওয়াতুল হিন্দের হাদিস সামনে রাখেন আর মিলান, আলহামদুলিল্লাহ নতিজা এটাই দাঁড়াবে যে গাজওয়াতুল হিন্দে ইসলাম ভার্সেস কুফরের যে লড়াই হবে, সেখানে মুশরিকদের পরাজয় হবে। ওই ইমাম মাহদি আসার আগে এই বিজয়টা হবে। বলবেন আপনি যে এটা বুঝলেন কিভাবে? এটা বুঝেছি তিরমিজি শরীফের এক হাদিস দিয়ে, যেখানে আছে ইমাম মাহদির খেলাফত রেডি করে দিবে পূর্ব দিক থেকে আসা বাহিনী। পূর্ব দিক থেকে আসা বাহিনী। তো মক্কা থেকে আমরা কি পূর্বে না পশ্চিমে? আমরা পূর্বে না? আমরা পূর্বে না, জানেন তো এটা? আমরা কিন্তু পূর্বে, আমরা পূর্বে আছি। পূর্ব দিক থেকে এক বাহিনী আসবে কালো পতাকা নিয়ে। তিনি বলেছেন ওই পূর্ব দিক থেকে যে বাহিনী আসবে, ইউত্তিউনা লিল মাহদি ইয়ানি খিলাফাতা, তারা মাহদির জন্য তার খেলাফতকে রেডি করে দিবে। মাহদি তো নেতা হবে, কিন্তু কর্মী ছাড়া নেতা হয় কেমনে? কর্মী ছাড়া নেতা হয় কেমনে? তাহলে মাহদির হাতে হাত রেখে বায়াত দিবে কে? মাহদির জন্য দায়িত্বগুলো প্রস্তুত করে দেবে কে? সব সেক্টরগুলো রেডি করে দেবে কে? তারা পূর্ব দিক থেকে আসবে। আলহামদুলিল্লাহ এখন বিজয় কিন্তু পূর্ব থেকে শুরু হয়েছে। আফগানিস্তান ও মক্কা মদিনা থেকে কোন দিকে? শেষ জামানের হাদিসগুলো সামনে রেখে হিসাব মিলাতে হবে তো। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী তো এমনি এমনি করে নাই, ওই যে আফগান থেকে শুরু হয়েছে। আমার দিল বলে এই বিজয় ধীরে ধীরে বাড়তে 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 ইনশাআল্লাহ ওই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, এই নরেন্দ্র মোদীরা যে এত বাড়া বেড়েছে, যোগী আদিত্যনাথরা যে এত বাড়া বেড়েছে, অমিত শাহাদের টাকলু মাথায় যে এত আগুন জ্বলা জ্বলেছে, আমার দিল বলে পিপিলিকার পাখা গজিয়েছে মরিবার তরে। ওরা যেমন বাইতুল্লাহ শরীফের মধ্যে 360টা মূর্তি ঢুকিয়েছে, এরাও কিন্তু আল্লাহর ঘরে নিয়ে মূর্তি ঢোকাতে শুরু করেছে। বাবরি মসজিদ ভেঙে ঠিক ওই জায়গায় রাম মন্দির বানিয়ে মূর্তি পর্যন্ত ঢুকিয়েছে। সব কিন্তু হিসাব নিকাশ মিলে যাচ্ছে। ওদেরকেও আমার আল্লাহ যেমনি ভাবে সাইজ করে দিয়েছে, এদেরকেও আমার আল্লাহ, আমরা তো আর কিছু না, এদেরকেও আমার আল্লাহ সাইজ করে দিবে। ইমাম মাহদি আসার আগে এই অঞ্চল ইনশাআল্লাহ স্বাধীন থাকবে। ইমাম মাহদি আসার পর ওই খ্রিস্টান, আর নবী ঈসা আসার পর ইহুদি, বা সারা দুনিয়া ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। তাহলে গাজওয়াতুল হিন্দের তামান্নাও রাখবেন তো ইনশাআল্লাহ? আরে আমি কে আর আপনি কে? নবীর সাহাবী আবু হুরায়রা নাম শুনেছেন রাদিয়াল্লাহু আনহু, প্রায় 5,500 হাদিস বলেছেন। এত বড় মুহাদ্দিস আর পাবেন দুনিয়ায়? 5,500 হাদিস প্রায় একাই বলেছেন, এবং হাদিসের ভান্ডারে সবচেয়ে বেশি হাদিস তার। তিনি নিজে বলেছেন ওয়াদানা রাসূলুল্লাহ গাজওয়াতুল হিন্দ, সহিহ হাদিস নাসাই শরীফের হাদিস। তিনি বলেন নবীজি আমাদেরকে ওয়াদা দিয়ে গেছেন হিন্দুস্তানের জমিনে একটা যুদ্ধ হবেই হবে। ফাইন আদরাকতুহা, এটা হলো আমার মূল পয়েন্ট। আবু হুরায়রা বলে আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই, মানে ওই সময় যদি আমি বাইচে থাকি, দুনিয়াতে জিন্দা থাকি, আমি আর হাদিস নিয়ে পড়ে থাকবো না, আমি আর ছাত্রদেরকে নিয়ে ক্লাস করাতে থাকবো না, আমি আর এই মক্কা মদিনায় বসে থাকবো না। তিনি বলেন উনফিক ফিহা নাফসি ওয়া মালি, আমি সব ছেড়ে ছুড়ে সে গাজওয়াতুল হিন্দে আমার জানমাল ব্যয় করে দিব। যদি সেখানে শহীদ হয়ে যায়, আবু হুরায়রা বলে, তাহলে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ আমার নাম জাহান্নাম থেকে তো কাটবেন, আমার সর্বশ্রেষ্ঠ শহীদদের অন্তর্ভুক্ত বানায় দিবেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী হয়ে, নবীর সোহবত পেয়ে, এত বড় মুহাদ্দিস হয়ে, তিনি যদি গাজওয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন, তামান্না লালন করেন, আপনার দিলে স্বপ্ন নাই কোন দুঃখে? আপনি আবু হুরায়রার চেয়ে তো বড় হয়ে গেছেন, তার চাইতে বড় হয়ে গেছেন। আবু হুরায়রা হাদিসে দর্শ ছাড়তে রাজি, আর আপনি আপনার চাকরি ব্যবসায়ী ছাড়তে রাজি না। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য আমি বলছিলাম জিহাদকে ভালোবাসতে শেখেন, আল্লাহর কাছে জিহাদের জন্য দোয়া করতে থাকেন। হ্যাঁ, ওই দোয়া না, নাউযুবিল্লাহ, আল্লাহ যুদ্ধ একটা লাগায় দাও যাতে জিহাদটা করতে পারি, এই দোয়া নিষেধ, মাথায় রেখেন, এই দোয়া নিষেধ। আবেগী হওয়া ভালো, অতিরিক্ত আবেগী হওয়া ভালো না। মুসলিম শরীফে হাদিস আছে, লা তাতামান্নাউ লিকা আল আদু, শত্রুর সঙ্গে মুখোমুখি হওয়ার দোয়া করবা না, এটা তামান্না করবা না, এটা তামান্না করা জিনিস না। ফাইদা লাকিতুমুহুম, যদি মুখোমুখি হয়েই যাও, ফাসবিরু, তখন আবার ভাগবা না, টিকে থাকবা, সবর করবা। ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, মনে রাখবা জান্নাত তরবারি ছায়ার নিচে। সবকিছু তামান্না করতে হয় না। জেল,
হায় আল্লাহ আমারে জেলে নিয়ে যাও, হায় আল্লাহ কাশিমপুরের ভাত আমারে খাওয়াও। আপনি পাগল, পাগল, আপনি পাগল। কিছু কিছু সুন্নাত ইখতিয়ারি না, এটা ইস্তেরারি। এখানে ইখতিয়ারি না, এটা নিজের থেকে কামানোর জিনিস না, কিন্তু আল্লাহ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি রাজি আছি। এটা তামান্না জিনিস না। এজন্য অনেক তাফসীরের কিতাবেও পাবেন নবী ইউসুফ যে বলেছিলেন, হে আল্লাহ জেলখানে আমার কাছে বেশি প্রিয়, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, জেলখানে আমার কাছে বেশি প্রিয় ওরা আমাকে যেদিকে ডাকছে এর চাইতে। নবীজি শিখিয়েছেন তোমরা দোয়া এভাবে করবে না, তোমরা দোয়া করবা নিরাপত্তা চাওয়ার মাধ্যমে, সাল্লাল্লাহু আলাইহি আফিয়া, আয় আল্লাহ পাপও করবো না, নিরাপত্তা দিয়ে দাও, নিরাপত্তা। ও জেলখানাকে বেশি প্রিয় বলার ফলাফল কি হয়েছে? তাকে জেলে ঠিকই যেতে হয়েছে, কারণ কথা যেভাবে হবে আল্লাহ ওভাবেই আপনার সাথে আচরণটা ওভাবে হবে। এজন্য আল্লাহ জেলে নাও, এটা দোয়া করার বিষয় না, যদি নিয়েই যায় আলহামদুলিল্লাহ আমি সবর করলাম। আল্লাহ যুদ্ধ একটা লাগায় দাও না, এটা দোয়া করার বিষয় না, কিন্তু যদি কপালে থাকে তখন আর পালানো যাবে না। মনে রাখতে হবে তরবারি ছাড়েনি। তাহলে জিহাদের ভালোবাসা রাজি আছেন তো ইনশাআল্লাহ? এত কথা বলতেই হচ্ছে কারণ আগামী দিনে এক মহাযুদ্ধ অপেক্ষা করছে মুসলিম জাতির জন্য। আগামী দিনে এক মহাযুদ্ধ অপেক্ষা করছে মুসলমানদের জন্য, এবং সেই যুদ্ধের জন্য আগ থেকে যদি প্রস্তুত না থাকে কপালে বড় খারাপই আছে, পয়সা গো রক্ত লাগবে আল্লাহ ভালো জানে। এখনো দেখেন না মুসলমানের দুশ্মন তৈয়ারি কোথায়, প্রস্তুতি কোথায়? নামাজ পড়তে গেলে উজু করা লাগে না? ওয়াজ শুনতে গেলে আয়োজন করা লাগে না? জিহাদের জন্য আমাদের প্রস্তুতি কি আছে? আজকে যদি কেউ আল্লাহ না করুক আমাদের উপর হামলা চালায়, আরে আমাদের বাহিনীগুলো রেডি না। বিশ্বাস করেন আপনি? বাহিনীগুলো রেগি না। ওই বগুড়ার পর থেকে শুরু করে শেষ মাথা পর্যন্ত, বর্ডার পর্যন্ত যান, দেখবেন যদি ওপার থেকে বোমা হামলা চালায়, আকাশ পথে বোম্বিং করে, ওইটা ঠেকানোরও কোনো মাধ্যম নাই, কোনো প্রস্তুতিও নাই, কোনো কিছু নাই। এটা হলো আমাদের বাহিনীর অবস্থা। আর আমাদের অবস্থা তো আর কিছু বলা লাগবে না। ইসরায়েলে প্রতিটা নাগরিককে বাধ্যতামূলকভাবে মিলিটারি ট্রেনিং দিতে হয়, বাধ্যতামূলক। কোরিয়াতে বাধ্যতামূলকভাবে ট্রেনিং দিতে হয়। আর বাংলাদেশে যদি সরকারে বলেন, এমন ওই যে একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা একটা আয়োজন করতে চেয়েছিলেন যে কিছু মানুষকে, সবাই না হলেও কিছু মানুষকে অন্তত ওই কারাতে কংফু ট্রেনিং দিবে, মিলিটারি ট্রেনিং না, প্যারামিলিটারি না, তাহলে কারাতে কংফু ট্রেনিং দিবে। এটা নিয়ে মিডিয়ার আগুন ধরে গেছে। হায় হায় হায়, দেশে জঙ্গি তৈরি হবে, সন্ত্রাসী তৈরি হবে। তো যেই জাতি এমন ঘুমে থাকে ওই জাতি মাইর খাবে না তো মাইর খেতে হবে। সুতরাং প্রস্তুত থাকতে হবে। ইআদাত দায়মি ফরজ, জিহাদের জন্য প্রস্তুত থাকা দায়মি ফরজ। আল্লাহ আমাদেরকেও জাতিগতভাবে এটার উপর আমল করার তৌফিক দান করুন। আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হতাম, বলতে তো সমস্যা নেই, আমি যদি এই দেশের রাষ্ট্রপ্রধান হতাম, একজন বলতো না আগে আমি যদি মন্ত্রী হতাম, এই করতাম সেই করতাম আর কি, এখন বইলা বেড়া আরো বিপদে। কিন্তু ইসলামের সিস্টেমে এটা আমি না, যে কোনো আল্লাহর দ্বীনের সৈনিক যদি কখন এই দেশে না যে কোনো দেশের রাষ্ট্র পরিচালক হয়, তার মৌলিক দায়িত্বই হবে, দায়িত্বের অংশই এটা হবে, প্রতিটা নাগরিককে জিহাদের জন্য প্রস্তুত রাখবে। এটা সন্ত্রাসবাদ করার জন্য না, নিজেরা মারপিট করার জন্য না, কিন্তু কখনো যদি পরিস্থিতি আল্লাহ না করুক সেদিকে চলে যায়, সকলে যাতে রুখে দাঁড়াতে পারে। আর আগ থেকে প্রস্তুত না থাকলে লাশ হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে সেটা থেকে হেফাজত করুক। যাই হোক, আলোচনা আমার এটা, আমি জোর করে না থামালে সারা রাতেও শেষ হবে না। লাস্টে বলবেন এই হুজুরের দাওয়াত দেওয়া যাবে না, মহা মুশকিল, না যায় বলা, না যায় শোয়া, না যায় ওঠা, আর এক মহা বিপদ না। এক পাঠানের গল্প শুনেছিলাম, রোজা রমজানের দিন, রোজার দিন কিন্তু ফজরের নামাজটা একটু আগে ভাগে হয়, আজানের পর দেরি করে না, 10 মিনিটের মধ্যেই হয়। তো এক পাঠান ইমাম সাহেব, এখন মুসল্লিরা সবাই সাহারি খেয়ে তাড়াতাড়ি এসেছে যে তাড়াতাড়ি নামাজ পড়ে বাড়িতে গিয়ে ঘুমাবো। এখন ইমাম সাহেবের ওই দিন একটু এসকো চলে এসেছে, মাঝে মাঝে আসতেই তো পারে। ইমাম সাহেবের এসকো চলে এসেছে, তিনি এখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ার পরে একদম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন সূরা বাকারা শুরু করে দিয়েছে। সূরা বাকারা পড়তে মুসল্লিরা তো ভাবছে মনে এক পৃষ্ঠা পড়ে থামবে, একে যখন থামে না হবে 2-এ থামবে, 2 না হলে 3-এ থামবে, 3-এ না হলে 5-এ থামবে, 5-এ না হলে আধা পাড়ায় থামবে, আধা পাড়ায় না থামলে 1 পাড়ায় থামবে, 1 পাড়ায় না থামলে 1.5 পাড়ায় থামবে। তারা তো অপেক্ষা। এখন নামাজের মধ্যে তো সিগন্যালও দিতে পারে না, আর নামাজে ইচ্ছা করে কাশি দিলেও নামাজ নষ্ট হয়, এজন্য কোনো সিগন্যাল টিগন্যালও দিতে পারছে না, বড় মুশকিলে। আর ইমাম পড়েই যাচ্ছে, পড়তে প্রায় 2.5 পারা জুড়ে বিস্তৃত সূরা বাকারা শেষ করে ছেড়েছে প্রথম রাগাতে। এখন শেষ করে রুকুতে গেছে, এদিকে তো চরম বিরক্ত মুসল্লিরা। ফজরের নামাজ, এটা তারাবি না, ফজরটাও আগে ভাগে পড়েছে একটু ঘুমাবে বলে, কিন্তু এদিকে তো সব বরবাদ করে দিচ্ছে। তাও ভাবলো যাক, প্রথম রাকাতে জজবা ছিল, দ্বিতীয় রাকাত মনে হয় স্বাভাবিক শেষ হবে। এখন দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে ইমাম সাহেব আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মানে সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে। এখন তো পড়েছে চিন্তায়, হায় রে এখন কি হবে। এখন আলে ইমরানও তো বাকারার কাছাকাছি, বিশাল সূরা, পড়তে এটাও শেষ করে ফেলেছে।
হ্যাঁ, একটু স্পিডে পড়েছে, না হলে তার উক্তেই কাভার হবে না, ফজরের টাইমে কাভার হবে না। পড়েছে স্পিডে ঠিক আছে, কিন্তু সাইজও তো বড়। এখন মোটামুটি আলে ইমরান পড়তে পড়তে ওদিকে সূর্য ওঠে ওঠে অবস্থা, মানে সূর্য মোটামুটি সিগন্যাল দিচ্ছে আর কি, হালকা কাছাকাছি এসেছে। এদিকে এখন মুসল্লিরা তো চরম বিরক্ত, কিন্তু নামাজের মধ্যে তো আর কিছু বলা যায় না। এখন না পারে বলতে, না পারে সইতে, অবশেষে যখন বৈঠকে বসেছে ইমাম, এখন মুসল্লিরা রেডি, খালি সালামটা ফিরা। আজকে বোঝাপড়া হবে। এখন ইমাম সাহেব করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরিয়েছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফিরিয়েছে, মুসল্লিরা আজকে একটা বোঝাপড়া হবে ইমামের সাথে। এর মধ্যে ইমাম সাহেব সবাই অবাক করে বলছে, সরি একটু ভুল হয়েছে, আমার আসলে উজু করতে মনে ছিল না। আপনারা একটু তাড়াতাড়ি, সূর্য উঠে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নেন। এখন আর তো ইমামরে বলার টাইম আছে, তাড়াতাড়ি সবাই কোনোরকম নামাজটা পড়েছে। তা আমার জিহাদ নিয়ে ওয়াজ করতে দিলে হবে অবস্থা, করবো সারা রাত, লাস্টে গিয়ে বলবো আলোচনা তো শুরুই করি নাই, মাত্র ভূমিকায় আছি, পরে আপনারা পড়বেন মহাবিপদে। এজন্য কথা আর বাড়ানোর দরকার নেই, যতটুকু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ে ধারণ করার এবং আমলে পরিণত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আগামী দিনের মাহফিলকে কামিয়াব করুন। সকলে দুরূদ শরীফ পাঠ করুন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا الله। আমরা কিছু পাপী বান্দা বড় আশা নিয়ে মধ্যরাতে আপনার কাছে দুটো হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দগির সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, যারা কবরে সাহিত্য আছেন, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন, সবাইকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে, আমাদের আপনজনদের মধ্যে যারা অসুস্থ, সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত, সবাইকে করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে, সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মাজলুম মুসলমানদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার সমস্ত মর্দে মুজাহিদিনদের হাতগুলোকে আপনি শক্তিশালী করেন। আয় আল্লাহ, আগামীর বাংলাদেশকেও ইসলামের রঙে রঙিন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সব দলমতের ঊর্ধ্বে উঠে আমরা যাতে আপনার দিনকে এই জমিনে বিজয় করতে পারি, সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলোকে আপনি পূরণ করেন। আয় আল্লাহ, যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে আখিরাতের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। আয় আল্লাহ, যারা এখনো হজ উমরায় যেতে পারে নাই, অতি দ্রুত একটা বারের জন্য হলেও কবুল হজ, কবুল উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার নবী বলেছেন রমজান মাসে একটা উমরা করা আপনার সঙ্গে আয় আল্লাহ হজ করার সমতুল্য। যারা রোজা রমজানের দিনও আয় আল্লাহ উমরার নিয়াত করেছে, তাদেরকেও মাকবুল মাবরুর উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনার মহব্বত, নবীজির মহব্বত আর জিহাদের মহব্বত দিয়ে পরিপূর্ণ করেন। আয় আল্লাহ, আমাকে শহীদ মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদের মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দুটুকু জমিনে ঢেলে আপনার জমিনে যেতে, আয় আল্লাহ, ইসলামকে বুলন্দ করে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, গাজওয়াতুল হিন্দ, আয় আল্লাহ, আমাদের জামানায় যদি চলে আসে, আয় আল্লাহ, সেই গাজওয়াতুল হিন্দের শরীক থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ইমাম মাহদিকেও যদি পেয়ে যায়, ইমাম মাহদির সঙ্গেও শরীক থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নবী ঈসাও যদি আমরা দুনিয়াতে বেঁচে থাকতেই চলে আসে, নবী ঈসার সঙ্গেও মিলিত থেকে দাজ্জালের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ চালানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত হকের উপর কায়েম এবং দায়েম থেকে তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামীকালও তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। আল্লাহ, আগামীকালের মাহফিলকেও যথাযথভাবে কামিয়াব করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, প্রচন্ড শীতের ভেতরেও আপনার বান্দারা বড় আশা নিয়ে এখানে পড়ে আছে। আয় আল্লাহ, এখানে উপস্থিত প্রত্যেকের নাম জাহান্নামের তালিকা থেকে কেটে জান্নাতুল ফিরদাউসের তালিকায় অন্তর্ভুক্ত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।